আছে না বাংলাদেশে? কথা বলছেন না কেন? এই বারের অনুমতি কে দিছে? খেলাফত না গণতন্ত্র? আওয়াজ দিতে হবে মুসলমান। বাংলাদেশে যতগুলা মহিলা যৌনকর্মী আছে, মানুষের চরিত্র হরণকারী নষ্টকারী মহিলা, এই যৌনপল্লীগুলি কার আইনে চলে? খেলাফতের আইনে না গণতন্ত্রের আইনে? আপনি বলছেন আমি ইসলাম কায়েম করে ওদের বন্ধ করব? যৌনকর্মীরা মানবাধিকার লঙ্ঘনের নামে মামলা দিবে, ওই আমেরিকার দাদুর থেকে আপনার ঠ্যাং খোঁড়া করে দিবে। পাগল হয়ে গেছেন? খেলাফত আল্লাহ প্রদত্ত নিয়ামত। যখন খেলাফত নাজিল হবে, আওয়ামী লীগ সরকারের অত্যাচার করে চালিয়েছে 17 বছর, কেউ দেখেনি, দেখার কেউ নাই। ওইয়াও প্রশাসন আওয়ামী লীগ, অমুক আওয়ামী লীগ, সবকিছু আওয়ামী লীগ, মানে কোন জায়গায় তার কেউ নেই, খালি দেখি আওয়ামী লীগ। যারা অন্যান্য দল করে তারা আওয়ামী লীগ সাজে সাজে। এটা অত্যাচারীর দ্বারা দিয়ে ঘটে। আমার মালিক খলিক রব আল্লাহ যখন সমস্ত আলেম ওলিয়া উলিয়া দিয়ে খেলাফত কায়েম করে দিবেন, সারা পৃথিবীর কাফের মুশরিক শুধু চেয়ে চেয়ে দেখবে, বেকার হয়ে দেখবে, করার কিছু থাকবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই খেলাফত থেকে দূরে সরে দিচ্ছে গণতন্ত্রী নামে মুন্সিরা, গণতন্ত্রী নামে পীরেরা। বাংলাদেশে খেলাফত কায়েম সেদিনই হতো যেদিন বাংলাদেশে আন্দোলন হয়েছে। 5ই আগস্ট যে আন্দোলন হয়েছে, ওই দিন ইউনুস দাদাকে না দিয়ে যদি বলতো এই বাংলাদেশ মুসলমানের দেশ, সব আলেম, আমরা এখানে কোটি কোটি আলেম আছি, সব আলেমের একটাই দাবি, আমরা খেলাফত চাই। পেরেছে? পারেনি। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বাঁশ দেওয়ালে ব্যস্ত। একটা মরা গরু পড়ে থাকে, দেখেন শকুন দাদা আসছে, চারদিকে ভরা শকুন, আতামুন্নাহদের অলি। এর কথা কোন দেখেন, আতামুন্নাহদের তাকিয়ে থাকে কখন আতামুন্না অর্ডার হবে। এটা শকুন বাহিনী অলির হুকুম ছাড়া চলে না। আর আপনি হুজুর হইয়া কোনো হুজুর মানেন না। শকুন আতামুন্নার অর্ডারে অপেক্ষায় থাকে। আতামুন্না এই সাবধান, কুকুর আসছে 3টা, ওদের গুতাগুতি করবার দে। 3 কুকুর 3 দিক থেকে আসলো, একটা গরুর মধ্যে 10 মণ গোস্ত, মরা গরু পড়ে আছে। এই গোস্ত যদি ওই 3 কুকুর খাবার চায়, 5 মাসে শেষ করতে পারবে না। কথা বলছেন না কেন? কিন্তু না, 3 কুকুর আসে, ওই কামড়, ওই কামড়, তুই খাবি কেন? আমি খাবো। তুই খাবি কেন? আমি খাবো। 3 কুকুর কামড়া কামড়ি করতেছে, মাঝখানে শকুন দাদা করছে এখন খা। এখন 3 কুকুর নেংটি ধরে কামড়া কামড়ি, মাঝখানে শকুন খাইতে 5 মিনিট, গোটা 10 মণ গোস্ত খাবার। এখন হাড্ডি ঠকঠকা পড়ে আছে, কুকুর 3টা 3 সাইডে গিয়া কুকুর খালি হাড্ডি ধরে কামড়াচ্ছে। আমার বাংলার হুজুরেরা তাই। এক সময় বাংলাদেশে ভারতের, ইন্ডিয়ার দাদুরা রাজত্ব খারাপ করে খাবে, আর বাংলার হুজুরা খালি কামড়াকামড়ি করবে। আরেক সময় আমেরিকার দাদুরা মজা লুটে খাবে, আর হুজুরা খালি কামড়াকামড়ি করবে। মানে 3 নম্বর বাচ্চার মতো খালি লাফাবে। কথা কন না কেন? একজন মুসলমান আরেকজনের বিছানার বিরুদ্ধে ফতোয়া দিবে, একজন মুসলমান আরেকজনের বাড়ি আগুন লাগিয়ে দিবে, একজন মুসলমান আরেকজনের মাজার ভেঙে দিবে, একজন মুসলমান হয়ে আরেক হিন্দুর মন্দির পাহারা দিবে। তারপরে বলবে আমরা হক্কানি আর পীরেরা হলো ভণ্ড। আমি আপনাদের কষ্ট দিচ্ছি? সত্য বলতে হবে বাবা, সত্য বলা জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান, যাই যাবে জানতে হয় যার ঈমান বড়। 1 সেকেন্ড বেঁচে আমার আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরতে চাই, 1000 বছর গোটা দুনিয়ার ফেরাউন নমরুদের মতো গোটা দুনিয়ার বাদশাহী পেও বেঈমান হয়ে মরার কোনো স্বাদ নাই। মনে রেখে দিবেন ভালো করে, মালিকের পক্ষে কাজ করতে হবে। غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোরআন শরীফের সূরাতুল আলী ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 1 আয়াত শরীফ নম্বর 85। আমার আল্লাহ বললেন, ও আমার বন্ধু, যারা আমি আল্লাহ এবং আপনার সুন্নাহ, কোরআন আর সুন্নাহর হুকুমের বাহিরে বাতিলের তর্জ তরিকা, কাফের মুশরিকের তর্জ তরিকাকে নিজেদের জীবনের আদর্শ বানাবে, তার মধ্যে তাদের মহব্বত খুঁজে বেড়াবে, তাদের সম্মান খুঁজে বেড়াবে, আমি আল্লাহ তাদের পক্ষ থেকে কবুল করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা আখিরাতে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে অভিশপ্ত, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাবাজিরা, সাধারণ মানুষ ভুল করতে পারে, আলেম ওলামা ভুল করা উচিত না। ওই একদিনই যদি দাবি করতাম বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাত হন মুসলমান, তো আমরা সবাই, ঠিক না ঠিক?
গুতাগুতি কামড়া কামড়ি না করে যদি আমরা বলতাম এত কষ্ট করে 5ই আগস্টে আমরা আওয়ামী লীগ খেদাইছি, এই দেশে আর নতুন করে গণতন্ত্র নয়, আমরা আল্লাহর হাবিবের খেলাফত দেখতে চাই। সব মুন্সি দাবি করলো, টিভি চুরি করালে ব্যস্ত, প্রধানমন্ত্রীর বাড়ি হাজার হাজার কোটি টাকা চুরি করালে ব্যস্ত, কথা কন না কেন? প্রতিশোধ নেওয়ানে ব্যস্ত, কার বাড়িতে আগুন, কার বাড়িতে ঝড়, অমুকের মাজার ভাঙ্গ, অমুকের দরদ আগুন লাগে দাও। আল্লাহ কয় তোরা কামড়া রে দুনিয়ার কুকুর, কামড়া, তোরা কামড়া কামড়ি কর। এর মধ্য দিয়ে যাদের উপর জুলুম করতেছিস ওই ওলিরা তাদের ভক্তদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। কামড়া কামড়ি করে তোমাদের জিন্দেগি হিসেবে হিংসুক কখনো আল্লাহ ওয়ালা হবে না। অহংকারী হবে, অহংকারী। আচ্ছা বলেন তো আজকে কি অহংকার দেখেন? কোরআনই পড়া জানে না, ওই কি জানে, আছে না এরকম হুজুর? বেদাতি। আমার আল্লাহ কয় কে রে, তোর গোটা জীবনটা না বেদাত। নিজের চোখে পড়ে না, নিজের দিকে তাকালে একটু মন পড়ে না যে আমি ছবি নিয়ে ব্যস্ত, ভিডিও নিয়ে ব্যস্ত, সারাদিন ফেসবুক খালি সুন্দরী সুন্দরী নারী অর্ধ অলঙ্গ। যার কাছে ভিডিও মোবাইল আছে, যেই মুন্সির কাছে, ওই গুনাহ করে না, এটা ওই মিথ্যা বলতে পারে, এই অভিশপ্ত মিথ্যাবাদী, ওই সারাদিন গুনাহ করে, সারাদিন গুনাহ করে। এটা শয়তানের ধোঁকা। ফেসবুক ইউটিউব হচ্ছে ইহুদিদের ইন্দ্রজাল, ইহুদিদের একটা জাদু। যার হাতে উঠবে ওর নামাজের কথা মনে থাকবে না, রোজার কথা মনে থাকবে না, হজের কথা মনে থাকবে, ভালো জিনিস ভালো লাগবে না, ও সারাদিন বসেই থাকবে, চোখ যাবে, কান যাবে, জীবন যাবে, বাতিল হয়ে ঘুরবে, ন্যাংটামি করবে, ওর জীবনে কোনোদিন উপকার আসবে না, উপকার আসবে না, উপকার। জীবনটা কানা করে দেওয়ার জন্য বাতিল ফেরকা, এই সমস্ত যাবতীয় ইহুদি সাদা কুকুরের জাত, এরা এই সিস্টেম চালু করেছে। আপনি আপনার ভিডিও মোবাইল দিয়ে একটু যদি কথা কন, কারোর সাথে একটু কথা বলবেন, এইটুকুর জন্য ভিডিও ঢুকালেন বাড়িতে, কিন্তু ফেসবুকে সারাদিন কি ভালো ভালো জিনিস, ইউটিউবে ভালো ভালো জিনিস, আরো আবেদন করলে তো যা চাবেন তাই পাবেন, কথা কনে কেন? কেউ দেখান না। আমার মালিক কয় আমি দেখতেছি, তুই কয় নম্বর হক্কানি হলেন। আজ বাংলার দিকে তাকালে বড় আফসোস হয়, একটা লোক ন্যাংটা হয়ে ঘোরে, প্যান্ট শার্ট ইন করে ঘোরে, খ্রিস্টান মার্কা, ইহুদি মার্কা, হিন্দু মার্কা। হিন্দু মার্কা ব্যক্তি নামাজও তেমন ভালো পড়ে না, রোজাও তেমন ভালো রাখে না, কোরআন শরীফে ভালো করে পড়া পায় না, টিভির পর্দা হা করে তাকে থাকে, বিড়ি টানে একবার দিনে 5 প্যাকেট বিড়ি শ্বাস করতেছে। সেই ব্যক্তিটা একটা বাতিল মুন্সির খপ্পরে পড়ে বলতেছে পীরেরা ভণ্ড। লজ্জা থাকা দরকার ভাইজান। হক্কানি ওলি যারা তাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করেছে, আর আপনারা বিক্রি করেছেন শয়তানের কাছে। লজ্জা থাকা দরকার। হক্কানি ওলিরা এমনি ওলি হয় না, মালিকের পক্ষ থেকে কুদরত থেকে কবুল হওয়া ছাড়া কি ওলির পজিশন পায় না। আপনি কান্দে মরে গেলে রাস্তায় বসে থেকে ভিক্ষা আপনি 1 বছরে যা তুলবেন, হক্কানি ওলি চাইতে হবে না, ওই একদিনে ওর ওখানে তার চেয়ে বেশি হাদিয়া দিয়ে চলে আসে মানুষ। আপনি কেঁদেও পাবেন না। এটা কবুলিয়াতের বিষয়, এটা দেখে রাগ করা বা হিংসা করার কিচ্ছু নেই। এই জন্য বলছি হিংসুক অহংকারী, এই দুটি গ্রুপ, সে আস্তাব হোক আর যে কে হোক, হিংসুক অহংকারী, এদের জন্য জাহান্নাম হারাম না জান্নাত হারাম? কথা বলেন। আমি বললাম দেখি ঘুমাচ্ছেন না কি হচ্ছে? যারা হিংসুক অহংকারী এদের জন্য জাহান্নাম হারাম না জান্নাত হারাম? লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ বলেন আল্লাযিনা ইস্তাকবারু, যারা ইস্তিকবার, যারা অহংকারী, হিংসুক, এদের জন্য আমল করে জান্নাতে যাওয়া ঠিক ততটা অসম্ভব। ছোট্ট সূচের ছিদ্রপথ দিয়ে একটা সুতায় ঢুকতে চায় না, সেই ছিদ্রপথ দিয়ে আরবের বিশাল দেহি একটা উট ঢোকা যত অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব অহংকারী হিংসুক পীর মুরিদি বা মুফতি মুহাদ্দিস বা হুজুর খাজুর ডক্টর আশরাফ সিদ্দিকী, অহংকারী হিংসুক, তাদের জন্য জান্নাতে যাওয়া তার চাইতেও বেশি অসম্ভব। কোরআনের আইন সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 40 খুলুন।
আমার মালিক বলতেছেন অহংকারী হিংসুকের জন্য জান্নাতে যাওয়া ঠিক ওই রকম অসম্ভব যেরকম সূচের ছিদ্রপথ দিয়ে একটা বিশাল দেহী উট প্রবেশ করা অসম্ভব, তার চেয়ে বেশি অসম্ভব হিংসুক অহংকারী জান্নাতে যাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? মুসত তাও দিচ্ছেন আর করছেন নামাজ পড়ে জান্নাতে গেছি। আচ্ছা সোজা কোথায়? নামাজ তো 100% ফরজ আইন পড়বেন, রোজা 100% ফরজ আইন পড়বেন, যাকাত 100% ফরজ আইন দিবেন, হজ 100% ফরজ আইন জীবনে একবার করবেন, তারপরে ঈমান আনতে হবে। আপনি সব ঠিক আছে। আচ্ছা নামাজ পড়ে যদি ফাল দিয়ে জান্নাতে যাওয়া লাগতো, যাওয়া যেত, শুধু নামাজ পড়ে জান্নাতেই যাওয়া যেত, তাহলে রোজার দরকার কি? কথা বলে দিয়ে যে নামাজ পড়ে জান্নাতে চলে যাবে তার রোজার দরকার আছে? শুধু রোজা রেখে যদি জান্নাতে যাওয়া যেত, রাইয়ান নামক জান্নাত দিবে, এটা কোন হাদিসে আসে না? শুধু রোজায় যদি জান্নাতে নিয়ে যায় তাহলে নামাজের দরকার কি? হজের যাওয়ার দরকার কি? হজের যায় আপনি এত টাকা খরচ কেন দরকার আছে? আমার মালিক বলতেছে একটা সিস্টেম শেখাচ্ছি যে মুমিনে কামেল হবে, সে নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, পাশাপাশি নামাজ যে শিক্ষা দেয় অহংকারী হওয়া যাবে না, ফকিরও যে আমার পাশে দাঁড়ায় আমি সি করতে পারবো না, সাথে নিয়ে পড়তে হবে। আওয়াজ শুরু হবে মুসলমান, একটা ফকির একটা ইতিম যদি আমার পাশে দাঁড়ায়, আমি বাদশাহ হতে পারি, আমার পাশে ফকিরকে ইতিমকে অহংকার করে আমার থেকে সরে দিতে পারবো না, ও নামাজি থাকবে না, ওটা আল্লাহর দুশমন হবে। আমার কথাই বুঝে আসে? তাহলে নামাজ শিক্ষা দিলে অহংকারী হওয়া যাবে না, হিংসুক হওয়া যাবে না। রোজা শিক্ষা দিল কি? প্রত্যেকটা শিক্ষা আছে, আমার সময় নাই আমি বলছি না। হজও শিক্ষা দিল তাই। হজ শিক্ষা দিল আজকে যারা বলছেন, আমি সৌদি আরবে একজনকে বললাম, ভাই আপনারা বলতেছেন বেদাত বেদাত, সবই বেদাত। আচ্ছা হজের মধ্যে আসেন কাজ চলে, কেন প্লেনে চলে? প্লেনে চলে আসে, আমি প্লেনে চলে, আমি কোরআন শরীফ হাদিস শরীফ আপনাকে দিয়ে দিলাম, কোন আয়াতে প্লেনের কথা আছে আমাকে দিয়ে দেন। একটা আয়াত দেন যে অমুক আয়াতে আছে নাসবিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা হজের দাওয়াত দিন। মানুষ বহু দূর পথ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে, মুন্ডান কি হেঁটে? হয় পায়ে হেঁটে, না হলে উটে চড়ে। কাতে চড়ে? হয় উটে চড়ে, নয়তো পায়ে হেঁটে আমার কাবা জিয়ারতে আসবে, নবীর রওজা জিয়ারতে আসবে। এটা তো কোরআনের আইন। তো কোরআনে আছে পায়ে হেঁটে যাওয়ার কথা, কোরআনে আছে উটে চড়ে যাওয়ার কথা। তা আপনি যে ফরজ হজ করতে যাচ্ছেন প্লেনে চড়ে, এটা কোন নবীর সুন্নাত? নাকি হজ করা বোধহয় ইসলাম নয় নাকি? আপনারা বলছেন ফিদ্দিন আর লিদ্দিন, দিনের মধ্যে বানান যাবে না। হজ কি দিন নয়? আওয়াজ দেন, হজ দিন না? হজ করা ফরজ রকম, তাহলে হজ দিন, সেখানে আল্লাহর আইন, হয় পায়ে হেঁটে নয়তো উঠে চড়ে। তা আপনি যে যাচ্ছেন প্লেনে চড়ে আর মুখ দিয়ে বলতেছেন বেদাত, লজ্জা লাগতেছে না? আশ্চর্য কথা। আমি আপনাদের খেদমত কি বলবো? মদিনায় গেছি, সেখানে একজন করছে মদিনা আসা হজের অংশ না। নবী নিজেই মদিনা থেকে মক্কায় হজ করতে গেছে, মদিনা আসা দরকার। তাই বললাম ভাই আপনি আসছেন কেন? কয় আমাকে জোর করে নিয়ে আসছে। জোর করে আসবেন কেন? আপনি কি মানুষের হুকুম মানেন, আল্লাহর হুকুম মানেন? আপনি বলবেন আমি আল্লাহর হুকুম মানি, আমি যাবো না, বেদাত করতে যাবো না। আপনি মদিনায়ও আসলেন, নবীকে সামনে রেখে আপনি মিছা কথা করছেন, নবীর দুশমনি করতেছেন। এই লজ্জা লাগতেছে না? আমি তো আবার কোনো জায়গায় তো মুখে ব্রেক থাকে না, কারণ আমি চাকরিরও ভয় করি না, মরণেরও ভয় পাই না, কোনো কোম্পানি গুনি না, কারণ আমার মালিক আমার গয়বী মদতদাতা। ইনশাআল্লাহ বলেন জোরে। তাই বললাম বলেন, বলেন আপনি কেন মদিনা আসছেন? তা আমাকে নিয়ে আসছে, তাই কেন নিয়ে আসলো? আপনি মানুষের হুকুম মানবেন কেন? আপনি তো আল্লাহর হুকুম মানবেন। আর আমরা মানুষের হুকুমে মদিনা আসিনি, আল্লাহর হুকুমে আসছি। আল্লাহ বলেছেন আমার নবীর প্রেমের নাম ঈমান। ঈমান থাকলে হজ জীবনে একবার ফরজ, আর ঈমান না থাকলে কোনোদিন ফরজ না। কথা কোনা কেন কি হলো? এখন নবীর প্রেমের নাম যদি ঈমান হয়, তাহলে মদিনাতে যদি একটা মা থাকে বা একটা বাবা থাকে বা একটা বউ থাকে, আর ওই ব্যক্তি মক্কাতে এসে হজ করে, হজ কমপ্লিট করে মদিনায় গিয়ে তার মা বাপের সাথে তার বউয়ের সাথে দেখা না করে যদি বাংলাদেশে ফিরে যায়, তাহলে বোঝা যাবে তার ওই বউয়ের সাথে সম্পর্ক ভালো নাই। আওয়াজ দিতে হবে, তার বাবার সাথে সম্পর্ক ভালো নেই, তার মায়ের সাথে সম্পর্ক ভালো নেই। যদি ভালো সম্পর্ক থাকতো, সে হজ কমপ্লিট করে তার মায়ের সাথে, তার বাবার সাথে, তার বউয়ের সাথে দেখা না করে সে বাড়িতে ফিরতে পারতো না। এখানে কোনো আইন নয়, এটা মহব্বত। কি কথা বলছেন না কেন? এটা নাম কি?
মহব্বতে সে যাচ্ছে। এখন যে নবীর ব্যাপারে আল্লাহর হাবিবও বলছেন, আল্লাহ বলছেন, নোবডি ক্যান বি বিলিভার্স, কেউ মুমিন হতে পারবে না হাত্তা, যতক্ষণ পর্যন্ত আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার জীবনের চাইতে, তার মা বাবার চাইতে, তার ভাইয়ের চাইতে, বোনের চাইতে, তার নেতার চাইতে, তার যত জীবনের কাছে, এমনকি আমলের চাইতেও, আমলও করবে নবীর কারণে। আমল নিজে নিজে নয়, নবীজির কারণে আমল। আমার নবীকে ভালোবাসার নাম ঈমান, আর নবী পাককে মেনে নেওয়ার নাম নেক আমল। কারণ আমার নবীজির জীবনে কোনো গুনাহ নাই, যা আমল করেছেন সব নেক আমল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে মেনে নেওয়ার নাম আমল, আর নবীকে ভালোবাসা ঈমান। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 16 নম্বর পারার ফার্স্ট পেজের লাস্টে আমি স্পষ্ট করে দিলাম, আপনি নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগই নাই, বরং সাধারণ জান্নাতে নয়, যেই জান্নাতুল ফেরদৌস আল্লাহ পাক নিষ্পাপ মাসুম নবী রাসূলদেরকে রাখার জন্য বানাইছেন, সেই জান্নাতুল ফেরদৌসে আমার মহব্বতের উম্মত আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। বন্ধুগো, আমি তো ওয়াদা করেছি, আপনি যা বলতে চাইবেন আমি তাই দেব। আপনার চাওয়া কবুল করলাম। ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা আমানু, আপনাকে ভালোবেসে ঈমান আনলো, ও আমিলুস সালিহাত, আপনাকে মেনে নিয়ে নেক আমল করলো, ওইটাই নবীকে মানা নেক আমল, নবীকে ভালোবাসা কি ঈমান, সব আপনাকে নিয়ে মেনে নিলো, আমল করলো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যেইটা জান্নাতুল ফিরদাউস নিষ্পাপ মাসুম নবীর জন্য বানাইছি, ওইখানে আপনার সাথে আপনার ওই উম্মতকে আমি এক জায়গায় করে দেব। সুবহানাল্লাহ বলবেন না জোরে? জান্নাতুল ফিরদাউসে নিষ্পাপ মাসুম থাকবে। বন্ধুগো, আমি আগে আইন করে দিলাম, কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা করো, ইউহিব্বুকুমুল, তাহলে কি হবে? ফাত্তাবিউনি, আমি আল্লাহকে নয়, আমার কোরআনকে নয়, আমার রসুলকে ভালোবেসে মেনে নাও। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে মেনে নিতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। নগদে ভালোবাসা দিচ্ছি, জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসা দিতে থাকবো, যেহেতু তুমি আমার নবীর প্রেমিক। আবার আল্লাহ বলছেন, আমি যখন জান্নাত পর্যন্ত তোমাকে ভালোবাসা দিতেই থাকবো। এই ভালোবাসাটা কন্ট্রোল করতে গেলে একটা জিনিস আমাকে করতে হচ্ছে, তুমি তো গুনাহ করবে, শয়তানদের আক্রান্ত হবে, বারবার তোমার ভুল হবে, গুনাহ হয়ে যাবে। আমি তো জান্নাতুল ফেরদৌস গুনাহগারের জন্য রাখি নাই, নিষ্পাপের জন্য রেখেছি। আখেরি নবী নিষ্পাপ, তিনি পাক, আর তুমি গুনাহ নাপাক নিয়ে কেমনে জান্নাতে নবীর সাথে এক হবে? এই জন্য ওয়ায়াগফির লাকুম, তোমাদের জিন্দেগিতে যত গুনাহ আছে নবী প্রেমিকেরা, নগদে মাফ করে দিচ্ছি। জান্নাত মৃত্যু পর্যন্ত যত অযাচিত গুনাহ হবে আমি মাফ করে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বানায় কবরে ঢুকাবো, নবীদের সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী বানাইবো। সূরাতুল আলী ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনাতুন আইন, আয়াত 6 নম্বর 31। আল্লাহ পাক বলে দিলেন, আমার নবীকে যে ভালোবেসে মেনে নিল, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, তাকে আমি ভালোবাসবো, তার জীবনে গুনাহ মাফ করব, তাকে নবীর সাথে জান্নাত দেব। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? এবার সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস পড়ে শেষ করব আমি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى। সহিহ বুখারী মুসলিম প্রায় 30টি কিতাবে আসছে হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। আর সুবহানাল্লাহ জোরে বলেন। আর তো কিছু করার দরকার নেই, নবীর উম্মত হলে জান্নাত। এবার হুজুর একসেপ্ট করতেছেন, ইস্তিসনা, ইল্লা মান আবা, কেবলমাত্র যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতে যাবে না। ফাইনাল কাকে? নবীকে। বলা হলো কেইলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু, কে অস্বীকার করবে আপনাকে? মুসলমান দাবি করে আবার অস্বীকার করে কেমনে? হুজুর বললেন, মান আতাআনি, মন দেন আলেমেরা, নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম,
যে ব্যক্তি কেবলমাত্র আমি নবীকে মেনে নিবে, কারণ নবীকে মানলেই কোরআন মানা, নবীকে মানলেই হাদিস মানা, কারণ দুটাই ওহী, আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। তো হুজুর বলেন মানে তো আনি যে আমি নবীকে ভালোবেসে এতাত করতে ভালোবাসা লাগে। আমি আগে বলেছি ভালোবাসা দিয়ে নবীকে মানতে হবে, সেটা আগে বলেছি। মন্তরের ভালোবাসা দিয়ে মানতে হবে, রাগ করে নয়, যুক্তি তর্ক সেটিং করে নয়, তবে সে মুমিন হবে, না হলে সে লা ইউমিনুন, সূরা নিসা 65 নম্বর আয়াত, সে মুমিন হবে না। এখন প্রশ্ন হলো নবীকে ভালোবেসে তারপরে মানতে হবে, রাগ করে মানা যাবে না, ভালোবেসে আমার নবীকে ভালোবাসি তাই মানতেছি। সুবহানাল্লাহ বলে। ভালোবাসার জন্য ঈমান আসলো, মানার জন্য নেক আমল হলো, 10 থেকে 700 গুণ হয়ে গেল, আমার পুরা আমলনামা ভরে গেল। এত সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বাবারা শোনেন, আমি শেষ করে দেব এখনই। হুজুর বললেন মান আতানি, যে আমাকে ভালোবেসে মানলো সে জান্নাতি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকলো। ওমান, যে ব্যক্তি আসনি, যে আমার অবাধ্য হলো, আমি নবীর অবাধ্য হওয়া মানে কোরআনের অবাধ্য হওয়া, আমি নবীর অবাধ্য হওয়া মানে হাদিসের অবাধ্য হওয়া, আমি নবীর অবাধ্য হওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া, কারণ আমি ওহী ছাড়া কথা বলি না। সুবহানাল্লাহ বলেন জোরে। যে ব্যক্তি আমার অবাধ্য হলো তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন, তাকে জান্নাত দেবেন না। আর যে আমার ইতাআত করলো, ভালোবাসলো, আমি নবীর মহব্বতে, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মানার ক্ষেত্রেও নবী, জান্নাত পাওয়ার ক্ষেত্রেও নবী, ঈমানের ক্ষেত্রেও নবী, নেক আমলের ক্ষেত্রেও নবী, শুধু ঈদে মিলাদুন নবী নবীবাদ। কথা বলছেন না কেন? আজানেও নবী, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে ইকামতেও নবী, এরপরে নামাজের মধ্যে নামাজ আল্লাহর, তার মধ্যেও নবীর উপর সালাম, তার উপর নবীর উপর দরুদ, জানাজা নামাজ পড়বেন মরান মানুষের, তাও আবার নবীর উপর দরুদ, কবরে ঢুকাবেন তখনও আবার বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তারপরে কবরে দিবেন প্রশ্ন, তারপরে বলা হবে মা কোনটা তাকুলু হাদার রাজুল, এই ব্যক্তিটা কে যাকে তোমাদের কাছে পেশ করা হয়েছিল। আপনি দুনিয়াতে যেমন কইছেন আমাদের মতো কবরে গিয়েও তাই বের হবে, কারণ বাদাম যে সারাদিন বিক্রি করে, ও বইয়ের কাছে শুনে দেখেন, ও স্বপ্নের মধ্যেও বাদাম বিক্রি করে। যে ব্যক্তি সিএনজি চালায়, দেখবে শান্তাহার শান্তাহার, আর বইয়ের কাছে জিজ্ঞাসা করবেন ঘুমের মধ্যে শান্তাহার, আমার কাম সারা ঘুমের মধ্যে না, শান্তাহারে সিএনজি চালাচ্ছে সারা দিন, যা বলে এটাই কিন্তু ঘুমের মধ্যে হয়। আমার এই জগতে আপনি নবীকে যা বলেছেন, কবরে গিয়ে হাজার চেষ্টা করে আর জিবা উল্টিবে না, ওই দিকেই বলে না আমাদের মতো মানুষ, টাইট ফিটিং ফিটুন শুরু হবে তখন। আমার মালিক বলতেছেন আমি প্রশ্ন তো তোমাদের রেখেছি 3টা, তারপর প্রথম প্রশ্ন দিয়েছি আমাকে নিয়ে, মার রব্বুকা, তোমার রবের নাম কি, রবকে চিনলে না, রব চিনোনি, ভালো কথা। মান দিনুকা, কোন ধর্ম পড়ছিলে, তাও চিনোনি, উত্তর দিতে পারলে না। মার রব্বুকা বলে চিনেনি, আযাব শুরু হবে নাকি? কি কথা বলছেন? 3টা প্রশ্নের আগে আযাব হবে, ফাইনাল প্রশ্নের পর আযাব হবে। ফাইনালটা দেখেন, মার রব্বুকা চিনি না, আল্লাহ হা হা লা আদরি, কে রব চিনি না। মান দিনুকা, কোন ধর্মের উপর, হা হা লা আদরি, লা আদরি, না জানি না কি ধর্ম, ধর্ম বুঝি না, সারা জীবন ডাব বেচছি, আমি ধর্ম কেমনে বুঝবো? এইবারে মা কুনতা তাকুলু হাজার রাজুল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একসাথে সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে মরে, একসাথে প্রতিটা কবর থেকে আমি নবীজির রওজা থেকে পর্দা তুলে দেওয়া হবে, সবাই একসাথে আমার দেখবে, আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব মানুষ একসাথে আমার নবীকে দেখবে। আমাকে এক জায়গায় প্রশ্ন করলো নবী নবী এতগুলো মানুষ দেখবে কেমনে? আমি কই আপনি যে সূর্য দেখেন, ও সূর্য তো ভারতের মানুষ দেখে না। না তা দেখে, ও তাহলে সূর্য চাইতে নবী ছোট, সূর্যই বড়। আস্তাগফিরুল্লাহ কন্যা জোরে। এক সূর্য ভারতের লোক দেখে, এক সূর্য এত টাইমে পাকিস্তানের লোক দেখে, এত টাইমে বাংলার লোক দেখে, উত্তর মেরু দক্ষিণ মেরুতে একসাথে দেখতেছে এক সূর্যকে। আর ওই সূর্য যে নবীর নূরের ছোঁয়াতে তৈরি হয়েছে, ওই নবীকে সারা জগৎ আল্লাহ হাতের তালুর মতো দেখাচ্ছেন। নবী হাজির হতে হবে কেন? গোটা জগৎ তো নবীর সামনে হাজির। মুসলিম শরীফ খোলেন, পারলে আসেন, আমাকে দেখে নেন, না যদি পারি আমি দেখাই দিচ্ছি। মুসলিম শরীফ 2য় খণ্ড 390 পৃষ্ঠা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই গোটা জগৎটাকে এমন ভাবে, খালি খালি পৃথিবী না, যতদূর আল্লাহ রব ততদূর আমি রহমাতুল আলামিন, এই পুরা জগৎটাকে আমার আল্লাহ আমার হাতের তালুর মধ্যে এমন ভাবে দেখান যেন গোটা জগৎটা আমার হাতের তালুর মধ্যে।
আজ বাংলার মুসলমান সহজ হয়ে গেছে, এটা আগে স্বীকার করতো না। এখন আমি বলি ভাই আপনি তো একটা ইলিটারেট মানুষ, বাড়িতে বসে আছেন ঘরের কোণে, একটা মোবাইলে যখন আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে, যদিও ভিডিও হারাম আমরা এটা করি না, আমরা অডিও করি, কিন্তু আপনি ভিডিওতে আমেরিকা 12,000 মাইল দূরে আপনার বেটা, আপনি 12,000 মাইল দূরে বাংলাদেশে এখানে বসে ঘরের অন্ধকার থেকে বলছে আব্বা তুই কেমন আছিস রে, তোর চোখ মুখ শুকে গেছে কেন? হাতের তালুর মধ্যে 12 লক্ষ মাইল দূরে আমেরিকাতে বেটাক দেখতেছে, বেটার খবর নিচ্ছে তুই তুমি বলে। তুমি শব্দ হাজির না গায়েব? তুমি শব্দ সামনে না পিছনে? তুমি আপনি মানে আমার সামনে যে আছে আপনি। ও বেটা করছে আপনি কেমন আছেন আব্বা, 12 লক্ষ মাইল দূর থেকে কথা বলে না কে দেখেন। আর বেটা বাপ বলতেছে এখান থেকে আব্বা তুমি কেমন আছো, তোমার চেহারা কেমন শুকে গেছে, ঘুমটুম হচ্ছে কিনা, অসুখ বিসুখ হয়েছে কিনা, ভালো খাচ্ছ কিনা। বাপ বেটা তুই মুই তুমি আমি আপনি একবার হাজের প্রশ্ন, সামনাসামনি প্রশ্ন দে, 12 লক্ষ মাইল দূর থেকে দেখতেছে, 12 লক্ষ মাইল দূর থেকে কথা বলতেছে। বাহ, এটা তো ইহুদি নাসারা পারবে, কিন্তু ইহুদি নাসারা নয়, আল্লাহ সারা জগতের যাকে বাদশা বানিয়ে দিয়েছে সে নবী পারবে না। এই বিশ্বাস তো কাফের, এটা বিশ্বাস তো মুসলমানের নয়। আওয়াজ তোলা হবে, কোনো কায়নাতের শ্রেষ্ঠ নবী দেখবে না। আর তুমি ঘরের মধ্যে আমেরিকা দেখবা, তোমার ঘরের মধ্যে টিভি সেট করে একই চ্যানেলের টিপ মারলে আমেরিকার সেন, একই টিপ মারলের বিবিসি, একই চ্যানেলের টিপ মারলের ঘরের মধ্যে এসে ঢাকা, ঘরের মধ্যে আছে চিটাগাং, ঘরের মধ্যে আছে হাজার রকমের চ্যানেল আপনার ঘরের মধ্যে যোগ দিচ্ছে। আপনি সারা পৃথিবী টিপ দিয়ে রিমোটের মাধ্যমে শুয়ে শুয়ে ঘুমের মধ্যে থেকে আপনি টিভির পর্দায় সব দেখতে পান। আর দুজাহানের বাদশা বলেছে আমি গোটা জগৎ হাতের তালুর মতো দেখি, এটা বিশ্বাস হয় না। এর মতো জালেম আর বেঈমান মুচি দুনিয়াতে আর কেউ নেই। কত বড় জুলুম এটা, নবী দেখবে না তুমি দেখবা। একটা ড্রাইভার, আমি কেমন ড্রাইভ করে আসলাম, সারা বাংলা আমি ড্রাইভ করি। ড্রাইভার একটা, সামনে তার 2 চোখ, পিছনে আমার কোন গাড়ি ধাক্কা মারছে কিনা, ডানে বামে ধাক্কা মারছে কিনা, একবার আমাকে এদিকে তাকাতে হয়, এদিকে তাকাতে হয়, পিছন দিকে তাকাতে হয় না। আমি সামনে দেখেই যাচ্ছি, আমি পিছন দেখছি, ডানে দেখছি, বামে দেখছি, সামনে দেখছি। একটা ব্যক্তি ড্রাইভারের সিটে বসে ডানে বামে সামনে পিছে লুকিং গ্লাসকে কেন্দ্র করে দেখতে পায়। দুজাহানের বাদশাকে আমার আল্লাহ দেখাতে পারে না, এই বিশ্বাস কেমন করে মুসলমানের হয়? কিভাবে হয়? আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 42। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন দুনিয়াবাসী আমার নবীকে আমি পাঠাইছি সারা জগতের সাক্ষী হিসেবে। আমরা সাক্ষী বুঝি দর্শককে, যে দেখে। আপনি একটা জায়গায় বিচারের যদি একটা সাক্ষী হতে চান, আপনাকে কিন্তু জজ কোর্টে গিয়ে বলতে হবে আমি দেখেছি, তার মানে আপনি সাহেব। বলে কথা বলছেন না কেন? সাহেব মানে কি? যে দেখে সাক্ষী, তাকে সাহেব বলা হয়। সে বলছে স্যার অমুক ব্যক্তি, আমি তো দেখি নাই, আমার ছোট ভাই দেখেছিল, আমি শুনিয়াছিলাম। তাহলে বলে তুই সাক্ষী হয়েছে কেন? তুই শ্রোতা, স্বামী। এখানে তো সাক্ষীর দরকার, শ্রোতার তো দরকার নাই। তোমার শোনার কথা তুমি জানতে চাই না, কে দেখেছে তাকে জগৎকে দেখনিওয়ালা নবী বানাইছে। গোটা জগৎ আপনাকে দেখায়, আপনার বিশ্বাস হলো না, আপনার কোম্পানির নেমকি ধরে উল্টা ব্যাখ্যা করে ফেলে দিতে চলে গেলেন। এটাই বোধহয় নবী প্রেম। মিলাদে দাঁড়ালেই কয় নবী আসছে, দাঁড়ালো, আবার বসে গেল, নবী কোন দিক দিয়ে গেল। আরে আচ্ছা পাগলের গল্প, নবী আসবে না যাবে না থাকবে তো নবীর ব্যাপার। আমি নবীর আশিক, আমি কিভাবে সালাম দিচ্ছি তা আমার নবী মদিনা থেকেও দেখে, যদি এখানে আসার দরকার হয় এখানে এসেও দেখবে। ওটা নবীর ইচ্ছার উপরে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ফুরফুরা মাসলাকে মানুষের আকীদা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগৎকে নবীর হাতের তালুর মতো দেখানো হয়। আমার নবীজি ইচ্ছা করে সশরীরে কোথাও উপস্থিত হতে পারেন, এই ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু হুজুর উপস্থিত হবেনি এরকম কোনো ব্যাপার নয়। হুজুর বাধ্য নন, তবে তার ক্ষমতা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে?
আর আপনি বলতেছেন মিলাদ করলো, দাঁড়ালো, গলো, বসলো। এত বড় বেয়াদব আমরা না। আমরা নবী থাকলেও দাঁড়াবো, নবী না থাকলেও দাঁড়াবো। নাকি কি কথা বলছেন না কেন? এই সমস্ত বেয়াদবি কথা প্রশ্ন করে মানুষকে ধোকা দেয়। আসলো গেল, আসবে কেন? কেন আসবে, কেন যাবে? আপনি আমি কোথায় তা তো নবী দেখতেই পাচ্ছে। কিভাবে বসে দিচ্ছি, না ঘুম পাচ্তেছি, না দাঁত কামড়াচ্ছি, নাকি বেদাত বেদাত করছি, সবই তো নবী কথা শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের অনুরোধ করবো, উল্টা পাল্টা করবেন না। আসুন, যে ব্যক্তি আমাকে মানলো সে জান্নাতে গেল। হুজুর বলেন, যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে আবার অস্বীকার করলো, জাহান্নামে হয়ে গেল। তাহলে প্রমাণিত হলো নবীর জন্য জান্নাত, নবীর জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহর নবী না আসলে পৃথিবী হতো না, আদম নবী হতো না। শুধু এতটুকুই শেষ নয়, বুখারী সিরাত শরীফ ৫ম খণ্ড ৭ পৃষ্ঠা, হযরত ফরিদ ৭ পৃষ্ঠার প্রথম হাদিস। আল্লাহ পাক বলেছেন, লাউলা মুহাম্মাদুল মা খালাকতুকা ইয়া আদম আলাইহিস সালাম, আয় আমার আদম নবী আলাইহিস সালাম, সকল নবীর বাবা, সকল মানুষের বাবা, আপনাকে আমি সৃষ্টি করতাম না যদি আখির নবীকে সৃষ্টি করার ইচ্ছা আমার না থাকতো। একটু সুবহানাল্লাহ পড়া যাবে না? শুধু এতটুকুই নয়, এখানে হাদিস দিয়ে প্রমাণিত হচ্ছে, বুখারীর হাদিস, যে আমাকে মানবে, আমাকে মাননেওয়ালাকে খুশি হয়ে জান্নাত দেওয়ার জন্য জান্নাত বানানো হয়েছে, আর আমার দুশমনি করা, আমাকে অস্বীকারীকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছে। তাহলে বোঝা যায় জান্নাত জাহান্নামও তৈরি হয়েছে আমার নবীজির জন্য। আওয়াজ দিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা মানবো না? কথা বলছেন না কেন? মানবেন না? তাহলে এবার আসেন, হুজুর বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রোজা রাখবে, সহিহ মুসলিমের হাদিস। বলা হলো হুজুর সোমবার বৃহস্পতিবার তো রোজা রাখবো, সেদিন আমল আমার আল্লাহর কাছে শরীফে হাজির করা হয়। তো সোমবার দিন রোজা রাখার কারণ কি হুজুর জানতে চাই। নবীজি বলেন, ফিহি বুলিতু, আসেন আপনারা মিলাদ পান না, সহিহ মুসলিম, এই দিনে আমার শুভ আগমন হয়েছে, এই দিন আমার জন্ম মুবারক হয়েছে। ফিহি বুলিতু, আমার জন্মকে স্বীকার করে, আমার শখসিয়ত, আমার পার্সোনালিটি, আমার প্রেম, আমার মহব্বতকে সামনে নিয়ে তোমরা এই দিন রোজা রাখো, আমার আল্লাহ পাক তোমাদের রোজা কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যে আসার দিন নবী নিজে রোজা রেখে প্রমাণ দিলেন যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমল করা নবীর সুন্নত। আর আপনি বলতেছেন ঈদে মিলাদুন নবী দিনে ইলা কি করতেছে, সব বেদাত, আর দুশমনি করাটাই হলো নবীর সুন্নত। নাকি আপনি কি করছেন? আমরা তো এটাই করি। আজানের, এবার নামাজের আজান দেয় কখন? আগে না পরে? আগে আজান দেওয়া হয়, তারপর নামাজ পড়া হয়। আমিও ঈদে মিলাদুন নবী পরের দিন পালন হয়, আগের রাত আমি আমল করি, রাত আমল করি, আর আগের দিন অ্যাডভান্স দাওয়াত দেই, আজান দেই। ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ হলে তার দাওয়াত দেওয়াও জায়েজ, আর যে আমল পালন করা জায়েজ নাই তার দাওয়াত দেওয়াও জায়েজ নেই। তাহলে আমি দাওয়াত দিলাম আগের দিন অ্যাডভান্স, আমি পরের দিন করি না, যেটাকে বলে জুলুস, আনন্দ। নো, আনন্দ নয়, আমি অ্যাডভান্স দাওয়াত দিচ্ছি, নামাজ পড়ো, রোজা রাখো, নবীর আদর্শ মানো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, মন্দ কাজ ছাড়ো, নবীর দুশমনি বাদ দাও, ওলিয়াদের দুশমনি বাদ দাও, মিলাদ কিয়াম করো, শরবত পান করো, হাতে মুরাদ করো। কথা কি বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবী পালন করো, আল্লাহ নবীর আদর্শ মানো। এই যে দাওয়াত আমি দিলাম আগের দিন রেলি, গোটা বগরা ভরে দাওয়াত দিলাম, আর আপনি ফতোয়া দিচ্ছেন কই পাইলো? পাওয়া তো আপনার কেতাবেই পাইছি, যে কেতাবে আপনি লং মার্চ আর হত্যার পাইছেন। কথা কোন, আমার কথা বোঝেন নাই? আপনি যে কেতাবে গণতন্ত্র পাইছেন, যে কেতাবে হত্যার লং মার্চ পাইছেন, যে কেতাবে ছবি ভিডিও টিভি পাইছেন, যে কেতাবে নবী পাক আমাদের মতো বলা পাইছেন, ওই কেতাবে আমি আল্লাহ পাকের হাবিবের মিলাদ পাইছি, কিয়াম পাইছি, হাতুর মুরাদ পাইছি, শরবত পাইছি, সবে বদর পাইছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনার কেতাবটা একটু বের করে দেখান। এই সমস্ত ফিতনাবাজি, আর ফিতনা তো অসাধ্য কতনি, আর ফিতনা তো আকবর কতনি, ফিতনা ফাসাদ সৃষ্টি করে মানুষ হত্যা, কুফরি, বেঈমানির সাথে জঘন্যতম অপরাধ। সূরাতুল বাকারা ১৯১ এবং ২১৭ আয়াত, দ্বিতীয় সূরা দ্বিতীয় পারা মধ্যে আয়াত। আল্লাহ বলে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ হত্যার চাইতেও, মানুষ হত্যা কুফরি, মানুষ হত্যা কি? কিতালুহু কুফরুন, বুখারীর ১২। মানুষ হত্যা কুফরি, মানুষ হত্যার চাইতেও বড় আকবার গুনাহ হলো ফিতনা ফাসাদ সৃষ্টি করা। এই কথাটা জানার পরেও যারা মাজারে গিয়ে হামলা করে আগুন দিয়ে ফিতনা করে, মিলাদ কিয়াম বন্ধ করার চেষ্টা করে ফিতনা করছে। আমরা কি যারা মিলাদ করি তারা ফিতনা করি? এই যে ঈদে মিলাদ পালন করছি, ফিতনা করছি? আপনি করেন না, আপনি ঘুম পারেন। আপনি করেন না, আপনি ঘুম পারেন। আমি মিলাদ করি, আপনি পড়েন না, ঘুম পারেন, আমার কোনো আপত্তি নেই তো। তা আপনি কেন জুলুম করতেছেন? করা যাবে না? তার মানে কি ফিতনা নয়?
আপনার প্রিমরি দরকার নেই, ওস্তাদ ছাড়া আপনি জান্নাতে চলে যান, আমাদের প্রিমরির দরকার আছে, পুড়ে গেল। তাহলে কেন ফিতনা হবে, কেন বাধা হবে? আর ফিতনা ফাসাদ যে মানুষ হত্যার সাথে কুফরি চাইতে বড় গুনাহ, একথা কোরআনে আল্লাহ বললেন। তাহলে আমরা যদি কোরআন হাদিস মেনে থাকি তাহলে কখনো সমাজে ফিতনা কখনো আলেম করতে পারে না। কথা বলছেন না কেন? সমাজে আলেম ফিতনা করতে পারে না, ফিতনা ফাসাদ করা সম্ভব নয়। আপনি এইটুকু বুঝেন। আমি তেঁতুল গাছের বর্ণনা শেষ করি। তেঁতুল গাছ চিনছেন? অনেক বললাম ভাই তেঁতুল গাছে কি তেঁতুল ধরে না আম ধরে? না না, তেঁতুল ধরে। তাহলে 1000 বছর পরেও তেঁতুল গাছটাও জানে আমার আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তেঁতুল গাছের প্রত্যেকটা ডালে তেঁতুল ধরলো। আর আপনারা মাত্র 30-40 বছর আগে মিলাদের প্যাকেট খেয়ে বড় হলেন, আজ আছে বলছে মিলাদ বেদআত। তাহলে তার গাছের সাথে তো তুলনা নাই, নবীর সাথে কেমনে হবে আমার মতো? এরপরও আবার দেখেন, আমি বললাম হ্যাঁ তেঁতুল গাছেও আম ধরতে পারে। যদি তেঁতুল গাছে আম ধরে, জলপাই ধরে, অন্য কোনো ফল ধরে, তাহলে বোঝা হবে ওটা আল্লাহ পাক ইচ্ছা করে ধরায়নি। আমরা ওই তেঁতুলের একটা ডাল কেটে ছাঁটাই করছি, ওখানে কলম লেগে বোটানিক সার্জারি করে আমের একটা ডাল লেগে দিয়েছি, বাস আম ধরে। তাহলে তেঁতুলের গাছে আম ধরলো ভালো কথা, আমার আপত্তি নাই তো, আম খাবো, একই গাছে আমও খাবো তেঁতুল খাবো, মজা তো আলাদা। কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই তেঁতুলের গাছে আমের ডাল শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত আমের ডালটা বলবে ভাই আমি আমের ডাল হতে পারি কিন্তু আমার গোনা কিন্তু তেঁতুলের, ওটাই আসল, আমি নকল। আওয়াজ দেন, আওয়াজ দেন। যদি সে বলে, স্বীকার করে যে আমি উপরে যেহেতু একটা ডাল ছাঁটাই করছি, করে আমার ডাল লাগাই আমি আমের ফল খাচ্ছি, যদিও গাছটার গোড়া তেঁতুলের, তাহলে সেই গাছে আমি আমের ফল খাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে আমি কলম কাটা ডাল, আর যেখান থেকে গোড়া এসেছে ওটা তেঁতুলের ডাল, ওটা আসল, আর আমারটা নকল। এই শিকার যদি করে তাহলে তেঁতুলের গাছে আম খাওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু আমের ডালই যদি বলে তেঁতুলের ডাল বেদাতি, ভণ্ড, ভুয়া, আর আমি আমের ডাল, আমি হক, একবার হক্কানি, মাথার দাগায় উপর দাঁড়িয়ে আছে। এখন বলা যদি হয় ভাই ওটা তো ভুয়া, ওটা তো বেদাতি, হক, তাহলে কি তেঁতুলের ডালটা না এই যেখান থেকে আপনার সংযোগটা হয়েছে, কথা বলে কেন, যেখানে তেঁতুলের ডাল তো সব কাটা লাগতেছে না, গোড়াও কাটা লাগবে না, যে জায়গাতে একটা তেঁতুলের ডাল ছাঁটাই করা হয়েছে, ক্রসিং করে বোটানিক সার্জারি করে আমের ডাল লাগিয়ে দেওয়া হয়েছে, এরপর আপনি আম ধরেছেন, আমি ওই জায়গা থেকে শুধু একটু কেটে দিব, তারপর আপনি দেখেন কোথায় আপনি দাঁড়িয়ে হক হিসেবে দাঁড়িয়ে থাকেন, একটু দেখি বাতাসের উপর না পানির উপর। যদি আমি কেটে দেই তেঁতুলের গাছ থেকে, তাহলে আমের ডাল তেঁতুলের গাছ থেকে পড়ে মাটির মধ্যে ভূপাতি দিব। আওয়াজ দিচ্ছেন না কেন? আজকে বাংলার হুজুরেরা ভাইয়েরা, আমি আপনাদের দুশ্মন নই, আল্লাহর কসম, আমি আপনাদের পূর্বপুরুষের কথা বলছি। সামনে আমি কেবল বললাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী গোড়া, ঠিক না ঠিক বলেন? শামসুল হক ফরিদপুরি বাংলাদেশের গোড়া আছে আমার কাছে কিতাব, এই স্পষ্ট সব, এখানে হস করতেছে, দেখেন সব কিতাব, এই দেখেন শামসুল হক ফরিদপুরি লাগে তাদের একটা কিতাব, এই কিতাবটার নাম বুখারী, সিরাত সংখ্যা হামিদি আলাওয়ী, ঢাকাতে ছাপা, মাত্র 2003 সালে ছাপানো কিতাব, দেখেন 2003, এই দেখেন 2003, দেখছেন 2003 সালে ছাপানো কিতাব, 3 সাল আর 25 সাল, কয়দিন হলো? 22 বছর। এই 22 বছর আগে শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আজমত শাকুল হাদিস দুইজন মিলে কিতাব লিখলো 22 বছর আগে। সেই কিতাবে লিখে রাখছে, দেখেন সবাই দেখেন, এই যে 38 পৃষ্ঠা খোলেন, 38 পৃষ্ঠা স্পষ্ট পাবেন, দেখেন ইয়া নবী সালামু আলাইকা, দেখেন যদি না থাকে আমার কান কাটেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। দুই হুজুর মাত্র 22 বছর আগে কিতাবে লিখে ইয়া নবী ইয়া রাসূল বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে, আর দুই হুজুরের মাথার উপর উঠে নতুন নতুন হুজুরা করছে ইয়া নবী বলা যাবে না, শিরক আর বিদআত। আব্দুল হক মুহাদ্দিস দেবী তো যাওয়াই লাগতেছে না, হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মুক্কি তো যাওয়াই লাগতেছে না। তাহলে গোড়াকে স্বীকার করে আপনি মাথায় দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনারটা আমি মেনে নিব, অসুবিধা নেই, আপনি করছেন, অনেক মানুষ ফরজে মনে করেন, ঠিক না, করেন না, আমার তো আপত্তি নেই, কিন্তু গোড়া অস্বীকার করছেন কেন? একটা জিনিস যদি হালাল হয় তাকে হালাল বলাই ঈমান, আর হালালকে হারাম বলাই বেঈমানি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, এটা সব কিতাবের আকীদা। হারামকে হালাল বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না। গরুর গোশত কিয়ামত পর্যন্ত হালাল, আপনি খান আর না খান। আপনার বাপ দাদা 14 পুরুষ পাইকারি ধরে গরু খাইছে, কারণ তাদের অ্যালার্জি ছিল না।
এখন আপনার হয়তো অ্যালার্জি হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে অ্যালার্জির কারণে আপনার গোস্ত খাওয়া যাবে না, গরুর গোস্ত, কারণ আপনার পিঠে অ্যালার্জি, পিছনে অ্যালার্জি, সামনে অ্যালার্জি, উপর অ্যালার্জি, নিচে অ্যালার্জি। অ্যালার্জি যদি বন্ধ করতে চান, চুলকানি বন্ধ করতে হলে গরুর গোস্ত বাদ দেবেন। এখন গরুর গোস্ত বাদ গেল আপনার চুলকানির কারণে। আপনি এসে বলতে পারেন ভাই আমার চুলকানি, তাই আমি গরুর গোস্ত খাই না। গরুর গোস্ত জায়েজ, কিন্তু চুলকানি বন্ধ করার জন্য গরুর গোস্ত বাদ দিয়েছি। কিন্তু আপনি যদি বলেন গরুর গোস্ত হারাম, তাহলে আপনার বাপ দাদা 14 পুরুষ এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গরুর গোস্ত খাইলেন, তাহলে নবীকে অস্বীকার করা কারণে ঈমান থাকবে না যাবে? আপনি বলতে পারেন চুলকানি আছে গরুর গোস্ত খাবো না, খান না, কিয়ামত পর্যন্ত গোস্ত খান না, কেউ আপনাকে বাধ্য করবে না। কিন্তু যদি বলেন যে হারাম, তাহলে পূর্ববর্তী আপনার বাপ দাদা সহ সবাইকে অস্বীকার করা হয় তারা হারাম খাইছে না হালাল খাইছে। কথা বোঝে নাই? তাহলে আমার বাপ দাদা 30 বছর 40 বছর আগে যাদের পিছে পিছে ঘুরে আমরা মিলাদের প্যাকেট খেলাম, সারা জীবন মিলাদ কিয়াম সবে বরাত সবে কদর ঈদে মিলাদুন নবী নবী প্রেমে হয়ে প্রেমিক হয়ে ঘুরছি, আমার ওলিয়া ওলিয়া পিছে পিছে ঘুরছি, আমি তো নিজে ঘুরছি আমার বাপের সাথে। আমার বয়স তো আর 105 বছর হয়নি, কেবল 50 ওভারটেক করলো। 50 বছরের ব্যবধানে আমি নিজে দেখলাম আমার বাপের সাথে পীরের পিছে ঘুরলাম। তাহলে আপনি যদি মিথ্যাবাদী না হয় সত্যবাদী হন, আপনাকেও বলতে হবে আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিনে প্রতিটি মানুষ পীরের পিছে ঘুরছে এবং প্রতিটি মানুষ মিলাদ কিয়াম করছে। তাহলে ওদের চুলকানি ছিল না, তাই করছে। এখন আপনার কোম্পানির চুলকানি, আপনার পিছনে চুলকানি, সামনে চুলকানি, পিছনে উপরে চুলকানি, নিচে চুলকানি, আপনার চুলকানি আছে, আপনি মিলাদ করেন না, মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন কেন? কথা কোনে কি হলো? একই তো হলো, একই তো হলো। গরু গোস্ত হারাম করতেছেন আপনার চুলকানির জন্য। হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে, বেদাতকে বেদাত বলে, সুন্নতকে সুন্নত বলে, উল্টা পাল্টা করেন। আজগবি হুমজিকিরি বলে না 600 বছর পর বিদায় আসছে। আমি যদি বলি 600 বছর, 1300 বছর পর আপনার মাদ্রাসা আসছে, এটা কি করবেন? আওয়াজ দিবেন না, কথা কয় না। 1300 বছর পর মাদ্রাসা আসছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাদ্রাসা ছিল? আলিয়া না কওমি ছিল? তাহলে আপনি বলছেন নবীর সময় হয়নি তাই বেদাত। আপনারটা কোনটা? কোন নবীর সময়কার আপনারটা? 1300 বছর পর মাদ্রাসা আপনারটা হলো, সেটাতে আপনি মুক্তিগিরি করে খাচ্ছেন। 1300 বছর পর মসজিদের টাইলিংস হচ্ছে, সেই টাইলসে ইমামতি করে বেতন খাচ্ছেন। আমার নবীর মসজিদ টাইলস ছিল? 1300 বছর পর এসে ওয়াজ করতেছেন, মানুষকে ডেকে টেকে কোম্পানির নামে ওয়াজ মাহফিল, মহা সম্মেলন, তাফসীর কোরআন মাহফিল করতেছেন। কোন নবী করছে দেখাতে পারবেন? তাহলে সব বেদাত। 1300 বছর পর এসে কোরআন শরীফে জের জবর পেশ নোক্তা দিয়ে আমরা পড়তেছি, অবশ্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে জের জবর পেশ আর নোক্তা ছিল না। তাহলে এটা সব বেদাত হয়ে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে নিজের কোম্পানির বিরুদ্ধে যাচ্ছেন না। আপনি সামনে দেখতেছেন মানুষের বাতাস মারলো, এই বাতাস মারছে, ওজন নষ্ট হয়েছে, কিন্তু আপনার শরীরের ওই ব্যক্তি বাতাস মারা লোকটা দেখতে পাচ্ছে। আপনি পায়খানা নিয়ে ঘুরতেছেন, মাথার উপরে এক ঠিক পায়খানা বসে আছে, আপনি পায়খানা ফেলে দিয়ে গোসল করা ফরজ, তারপরে বাতাস মারাটা দেখেন। কথা বলছেন না কেন? আওয়াজ দিবেন না? আজ 1300 বছর আগে মাত্র আমার জিন্দগিতে আমি দেখেছি এই 50 বছর বয়সে 40 বছর যখন আমার বয়স, 10 বছর আগে থেকে, আজ থেকে আমার ওয়াজের বয়স 10 বছর না 50 বছর, 50 বছরের 10 বছর বয়সে ওয়াজ ধরেছি। 10 বছর থেকে আজ 50 বছর, আমার ওয়াজের বয়স হয়ে গেল 40 বছর। আর এই 40 বছরের ব্যবধানে আমি দেখেছি কোনদিন বাংলার কোনদিন বাংলাদেশের কোন পীর মাশায়েখ তো দূরে থাক, এমনকি কোন দলের এই যারা আছেন তাবলীগ কওমি যারা আছেন, কেউ দূরে থাক, বাংলাদেশের কোন আলেম ওলামা ওয়াজ করতে যে ভিডিও করেনি। আওয়াজ দিতে হবে মুসলমান। ওয়াজ করতে ভিডিও করেনি, টিভি করেনি। এবং বাড়িতে যদি একটা মানুষ টিভি তুলতে যায়, ও লুকে লুকে নিয়ে যায়, মানুষের কত খারাপ বলে, ভাই লোকটা এত খারাপ, বাড়ি টিভি তুলতেছে। আওয়াজ দেন না, কথা বলছেন না কেন? আমার ফুরফুরা হুজুরেরা ফতোয়া দিছে যার ভাই টিভি আছে তার ভাই দাওয়াত খাওয়া হারাম। এগুলো আজও আমার কাছে আছে। আর আজ আপনার মোবাইলে টিভি, আপনি নিজেও টিভি, তারপরে করছেন এটাই হক্কানি। আর আশরাফ সিদ্দিকী আগের পৃষ্ঠা লাগে আছে, মানে আশরাফ সিদ্দিকী সে আগের তেঁতুলের গাছের সাথে মাথা তেঁতুল ধরেছে, ওটাই ভণ্ড। আর আমরা তেঁতুল গাছ থেকে তেঁতুল ডাল ছাঁটাই করে দিয়ে আমরা আমের ডাল লাগাই নকল ফল খাচ্ছি, এটাই আসল। এগুলি বাদ দেন। গোড়ার সাথে আগার মিল থাকে ওটা আসল, গোড়ার থেকে আগা মিল না থাকলে নকল। নকল ততদিন চলবে যতক্ষণ আসলকে স্বীকার করবে। যেই মাত্র আসলকে নকল অস্বীকার করবে, তার গোড়া কেটে যাবে, সে টিকতে পারবে না। কথা বলছেন না কেন জোরে?
এই জন্য এগুলি কথা বাস্তব কথা। আপনি দলিল দিচ্ছেন হাজার, এ দলিল সে দলিল, ফেসবুক খুললে দলিল, ইউটিউব খুলে দলিল। এ ভাই, আপনার বাপও তো ফেসবুক করলো না ভাই, এটা আবার কোন নবীর সুন্নাত? ফেসবুক, ইউটিউব, টিভির পর্দা, মসজিদের মধ্যে ইমাম সাহেব ভিডিও করতেছেন। আল্লাহ বলেছেন মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে জালেমকে আমি হেদায়েত দেই না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস সালিমিন, আমি জালেমদেরকে হেদায়েত দেই না। ওই জালেম, ওর চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহ বিরোধী কাজ করে। আল্লাহ বিরোধী কাজ ছবি ভিডিও নয়, আল্লাহ বিরোধী কাজ মহিলাকে নিজের চেহারা দেখানো নয়, আল্লাহ বিরোধী কাজ মহিলা পুরুষ বেপরদা হয়ে একসাথে জামাতে নামাজ পড়া নয়। আল্লাহ বিরোধী কাজ কোনটা? আল্লাহর ঘরে বসে আমরা হারাম কাজে ব্যস্ত হচ্ছি। আর যারা এগুলির বিরুদ্ধে পূর্বের ইসলাম নিয়ে আছে তারাই ভণ্ড, তারাই বেদাতি, আর নতুন নতুন ডাল জোড়া দিয়ে আমরাই আসল। এই সমস্ত জিনিসগুলি বাদ দিতে হবে। দলিল কত জানেন আপনি? আপনার দলিলে একটি ফিস আমি দিচ্ছি। আপনার এই সান্তাহার বোধ আদমদিঘি থানার আওতাভুক্ত। আদমদিঘি উপজেলায় রেজিস্ট্রি অফিস কয়টা? একটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রার কয়জন থাকে? তাই একজন রেজিস্ট্রির কাছে আজকের দিনে সকাল 10টায় গিয়ে আপনি 1 বিঘা জমি একজনকে লিখে দিলেন মাত্র 1 লাখ টাকার বিনিময়ে। ওখানে গদ লেখা থাকলো আমি বা আমার কোন ওয়ারিশ কোনদিন কখনো দাবি করিতে পারিব না, করিলে সর্ব আদালতে অগ্রাহ্য হয়ে যাবে। 1 ঘন্টা পরে আরেকজন আপনার ধোকা দিল, 1 লাখ টাকা দিয়ে বেচলেন, ওর দাম তো 1 কোটি টাকা। ধোকা খায় আপনি 1 ঘন্টা পরে 11টার সময় আবার দলিল করে দিতে গেছেন। ক্রেতা বলতেছে রেজিস্ট্রারকে সাইজ করার দায়িত্ব আমার। রেজিস্ট্রার ঘুষ দিয়ে বাস ওই একই ব্যক্তি দলিল করে দিল 11টার সময় আবার। আগেরটা 1 লাখ টাকা, পরেরটা 1 কোটি বা 5 কোটি। এবার আপনারা সর্ব আদালতে চলে যান, কোন আদালত বলবে কোন দলিলটা আসল? আওয়াজ দেবেন না কেউ? তো 1 লাখ টাকা আর পরেরটা 5 কোটি টাকা। 5 কোটি টাকাটা বাতিল, কারণ 1 ঘন্টা আগে তুমি লিখে দিয়েছো এই জমির মালিকানাই তোমার নাই, মালিকানা হারাইছো 1 ঘন্টা আগে। আর 1 ঘন্টা পরে তুমি কি লিখে দিলে? 1 ঘন্টা পরে লিখে দেওয়া যাবে আবার? একই জিনিসই হলো। যদি আপনার ইসলাম আসল হয়, 1000 বছর থেকে আসা ইসলামের সাথে মিল থাকতে হবে তবে আসল। আর 1000 বছর আগেকার ইসলামের সাথে মিল না থাকলে আপনি যতই গাউল গল্প করেন, সহি হাদিস মই হাদিস সব হচ্ছে নকল আর বাতিল কোম্পানি, নকল আর বাতিল কোম্পানি, নকল আর বাতিল। 1 ঘন্টা আগের দলিল 1 ঘন্টা পরের দলিলকে বাতিল করে দেয়, জাল করে দেয়। দলিল দাতাকে, দলিল গ্রহীতাকে জালিয়াত বানায় দেয়। 1000 বছর আগেকার ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনি হক্কানি হতে পারে না কখনো। 1000 বছর আগেকার ইসলামের সাথে যারা লেগে আছে তারাই আসল, আপনি নকল। এগুলি হিসাব করে চলে। জ্ঞান বোঝেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন কোনটা আসল কোনটা নকল। আল্লাহ পাক বোঝার তৌফিক দিন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা ছিল, আমি আর বলবো না, রাত গভীর হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আমরা সবাই একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এখন আপনারা বলবেন হুজুরের শব্দ যুক্তি হয়ে গেল। তাহলে যুক্তির নিরিখে আপনারা একটা হাদিস সার্চ করতে পারেন। তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফ 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। আপনি এখনই সার্চ করলে পেয়ে যাবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই ইসলামের গোড়া হলো আমি আর আমার সাহাবী। আর এই ইসলামের গোড়া থেকে মাথা পর্যন্ত গিয়ে হবে আমার ইসলামটা 73 প্রকার শাখা বের হবে। কয় প্রকার? আর এই 73 প্রকারের 72 প্রকার ইসলাম দাবিদার হবে শুধুমাত্র আমি আর নবীর সাহাবীর। হুজুর বলেন আমি নবী আর আমার সাহাবী মতের বিরোধী, নিজেদের নফসের গোলামি, কোম্পানির গোলামি। আর একটা কোম্পানি থাকবে আমি আর আমার নবীর সাহাবীর সাথে মিলযোগ্য, ওটা জান্নাতি। আর যারা ইসলামের নামে হয়ে গেল 72, ওরা ইসলাম মানবে সত্য, কুল্লুহুম ফিন্নার, ওরা জাহান্নামী। হুজুরকে বলা হলো আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে বলা হলো হুজুর কোন দলটি জান্নাতি তা জানতে চায়। ইয়া রাসূলুল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আপনারা বলেন ভালো করে, বাংলাদেশের সব আলেমের ওস্তাদ খলিল আহমদ সারানপুরি
তিনি লিখেছেন আবু দাউদের সরা বজলুল মজহুদ, দেখুন মিশকাতের সরা অনেকে লিখেছে, তার মধ্যে একটা কিতাব তুহফাতুল আহওয়াজি, লামাযাবিদের উত্তম একজন নেতা শায়েখ মুবারকপুরি, তিনি লিখেছেন, কি লিখতেছেন, মা আনা ইয়ানি আহলে সুন্নাহ ওয়া আসহাবি ইয়ানি ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে বাংলাদেশে নয়, এর শুরু হয়েছে নবী এবং সাহাবী থেকে, শেষ হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সেই খেলাফতের পর থেকে। এখন তো আহলে সুন্নাত জামাত চলবে, ওই তখন আহলে সুন্নাত জামাত ছিল, এখনো আছি, কেমন থাকবে। আর আহলে সুন্নাত জামাত থেকে বাইরে গিয়ে যারা দুশমনী করতেছেন, ভণ্ড পণ্ড এটা করে, যতই গল্প করেন চাপাবাজি, আব্বা এটা হবে আহলে সুন্নাত জামাতের খেলা বাতিল কোম্পানি, এত গল্পের দরকার নেই। ওই একই জিনিস, গোড়ার সাথে মিল যে ডালের ওটা আসল, আর গোড়ার সাথে মিল নেয় উপরে ওটা কি, এই দৃষ্টান্ত। তাহলে আমরা বুঝে ফেললাম, এই আমার নবী এবং সাহাবীর সাথে যার মিল থাকবে, সে কোন ব্যক্তি আমি দেখবো না, সে কোথায় পড়ে বা পড়ে না, সে বাদশা না ফকির না এতিম দেখবো না, ও হকের উপর আছে, নবীজির ভাষায় সে জান্নাতি। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে নবীজির এই ইয়ার সাথে তার মিল নেই, সে ডক্টর আশরাফ সিদ্দিকী হলেও, তার 14 গোষ্ঠী হলেও, যে কেউ হোক, বাদশাহ হোক আর বড় কেউ হোক, ওটা বাতিল 72, নবীজির ভাষায় জাহান্নামী, আমার ভাষায় নয়। আমি কাউকে জাহান্নামীও বলতে পারবো না, কাউকে জান্নাতীও বলতে পারবো না, তা বলবে আমার নবীজি, তা বলবেন আমার আল্লাহ, বলবে কোরআন এবং সুন্নাহ, ঠিক না? ঠিক বলো, আমার শুধু রেলো করতে হচ্ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মতপথের সাথে মিল থাকতে হবে। বাবারা আওয়াজ দিতে হবে, কথা কয় না কি? আওয়াজ দিবেন না নাকি কোম্পানির সাথে মিল থাকবে? আপনার কোম্পানি, সে কোম্পানি যদি নবীজির সাথে মিল থাকে তাকে মানবে, কোনো অসুবিধা নেই। আর যদি মিল না থাকে, আপনার কোম্পানি মানতে গিয়ে, আপনার পীরকে মানতে গিয়ে যদি হিংসা করতে হয়, শয়তানের গুণ, অহংকার করতে হয়, শয়তানের গুণ, জুলুম করতে হয়, ফেরাউন এবং নমরুদের গুণ। আরে কথা কন না কেন? শয়তানি করে কোনো আহবেলের বিরুদ্ধে ঘুষ দেওয়া লাগে, আন্দোলন মান্দোলন, ফটকাবাজি, মাথাবাজি, হয়তো কি বল না, এই করে লাফালাফি করা লাগে, তাহলে বুঝবেন আপনার কোম্পানির নিংটিটা শয়তানের সাথে বান্ধা, নবীর সাথে নয়। আর যদি আপনার কোম্পানি থেকে আপনি সত্যের উপর চলতে পারেন, অহংকারী হতে না হয়, মিথ্যাবাদী হতে না হয়, জুলুম করতে না হয়, খেলাফতের পক্ষে থাকতে পারেন, হাইকোর্টে বায়াত দাওয়াতের পক্ষে থাকতে পারেন, নবীজি এবং আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের পক্ষে থাকতে পারেন, তারপর হোসেন রাদিয়াল্লাহু পক্ষে থাকতে পারেন, ইয়াজিদকে রহমতুল্লাহ না বলে লানাতুল্লাহ বলতে পারেন, তাহলে আপনি নবীর সাথে কানেক্টেড, শয়তানের সাথে নয়, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখন নিজেকে বিচার করবেন, আপনি কোথায় আছেন। যে কোম্পানি উৎপাদ করেন, পৃথক আপনি হয়েছেন, আমি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল আগে, এখনো আছি, মৃত্যুর মতো থাকবো ইনশাআল্লাহ। আমাদের কোনো পরিবর্তন নেই, আমাদের পরিবর্তন একটা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ওই যে কথা আল্লাহ বলেন, আমি রিসালাতের রাসূলদের শুরু করলাম, বেলায়েতের ওলিদের শুরু করলাম, ইমাম মাহদী সাহেব পর্যন্ত বেলায়েতের ওলি দিয়ে ইসলাম শেষ করব, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে তাওহীদ, রিসালাত, বেলায়াত, আল্লাহ, রাসূল এবং ওলি, বাদবাকি যে কেউ এই কয়টার বিরোধী, এটা বাতিল কোম্পানি, আর এর পক্ষে হক কোম্পানি। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? সূরা নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনাবতন আইন। এই কথা বলতে গিয়ে আমাকে সৌদি আরব বলতেছে, না উলিল আমর মানে তো দেশের সরকার। এখন তা তো বটে, তাহলে আমেরিকার উলিল আমর কে? এখন ট্রাম্প তো সরকার, ওই বোধ আপনাদের উলিল আমর। কথা বলে দেশের সরকার তো ফেরাউনও হতে পারে, নমরুদও হতে পারে, দেশের সরকার জালেম হতে পারে, সে উলিল আমর? উলিল আমর সে যার জিন্দগির মাথার তালুতে পায়ের তলা, হায়াত থেকে মওত পর্যন্ত কথাবার্তা, কাজ, কর্ম সবকিছু হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পৃক্ত। কানেকশন থাকবে রিসালাতের, রাসূলের সাথে, আদর্শের সাথে, ওটা হবে উলিল আমর। ওরা ভিক্ষুক হতে পারে, বাদশা হতে পারে। কথা বুঝতে পারেন নাই? উলিল আমর সে, ইমাম মাহদী আসসালাম হবেন সারা জগতের খলিফা, তিনিও উলিল আমর। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কাজেই বাবারা ভুল তথ্য দিবেন না। অনেকে বলে যাচ্ছেন রাজনীতি বলে কোরআন ভরা। আমি বললাম, ভাই রাজনীতিতে যদি কোরআন ভরা হয়, আপনি রাজনীতির একটু ব্যাখ্যা তামাক করেন, সন্ধি বিচ্ছেদ করে দেখান। রাজার নীতি, কথা বলে কেন? তাহলে রাজার নীতি দিয়ে যদি কোরআন ভরা থাকে, তার আল্লাহর নীতি একটাও নেই। আল্লাহর নীতি, নবীর নীতি, ভুল তথ্য দিবেন না। আল্লাহ এবং নবী রাজাদেরকে চালায়, সারা পৃথিবীর রাজাদেরকে নেতৃত্ব আল্লাহ দেন। আল্লাহ পাক রাজা নন, নবী রাজা নন, আল্লাহ খলিফা সৃষ্টিকারী।
আল্লাহ সারা জগতের পরিচালক, স্রষ্টা। আল্লাহ রাজা নন, নবীও রাজা নন। যদি রাজা বলেন নবী, তাহলে ভুল হবে, ঈমান হারা হতে হবে। নবীজি খেলাফতের কর্ণধার, আমার আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা দানকারী, খেলাফতের স্রষ্টা। কাজে এখানে রাজার নীতি রাজনীতি দিয়ে যদি কোরআন ভরা থাকে, কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলা মানে আল্লাহর লানত, নবীর লানত, কোরআনের লানত নিয়ে কবরে যেতে হবে। নাউজুবিল্লাহ বলে। খেলাফতের কথা বলেন, খেলাফতে মহিলা পুরুষ পর্দা নাই, খেলাফতে কোন মানুষের ক্ষতি নাই, খেলাফতে কারোর উপর জুলুম নাই, খেলাফতে কখনো মদের জান চলে যাবে, মদের সার্টিফিকেট দেওয়া হবে না, মদ কিনতে দেওয়া হবে না, দেশে সাপ্লাই দিতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বার তো দূরে থাক। খেলাফতে কোন মহিলাকে যৌন কর্মী হতে দেওয়া হবে না, খেলাফতে কোন কোরআন সুন্নাহ বিরোধী কাজ হতে দেওয়া হবে না। খেলাফত আর গণতন্ত্র হচ্ছে যা ইচ্ছা তাই করো, খেলামা ভোট দাও। কথা কন না কেন বাবা? হ্যাঁ, শেষ করে তো দিছি। আপনাদের কি সহ্য কমে যাচ্ছে? আমি বলতেই সহ্য হচ্ছে, আপনার শুনতে অসুবিধা হচ্ছে। আল্লাহ বোঝার তৌফিক দিন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা নবীজি গো আপনি তো মদিনা হইতে সব কিছুই আল্লাহর দয়াই পারেন, হাতের তালুর মতোই অতি সহজে দেখিতেও শুনিতে। সূরা আহজাবের ৪৫ আয়াত এবং সহিহ বুখারী ও মুসলিম দ্বিতীয় খণ্ড ৩৯০ পৃষ্ঠা ও তাবারানীর সহিহ হাদিস প্রমাণ করে। ইয়া হাবিবে রওজা হইতে সব কিছুই আল্লাহর দয়াই পারেন দেখিতে। আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি সুপারিশ করে। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি, আল্লাহর দয়ায় উম্মত আপনার অগদয়ার নবীজি। নবী রাসূল আলাইহিমুস সালাম সাহাবায়ে কেরাম ও হুসাইন বাহিনী ও ওলিয়া উলিয়ার সাথে বিরোধিতা ও দুশমনী আকীদা সম্পন্ন নতুন নতুন ফেরকা না হয়ে আল্লাহর দয়ায় সূরা নিসা ৫৯ নম্বর আয়াতের ভিত্তি, সূরা তাওবা ১১৯ নম্বর আয়াত, সূরা লুকমান ১৫ নম্বর আয়াত, সূরাতুল মাইদা ৩৫ নম্বর আয়াত, সূরাতুল কাহফ ১৭, ২৮, ১৮, ১৭, ২৮ নম্বর আয়াত, সূরাতুল ফাতহ ১০ নম্বর আয়াত এবং সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড ৯৬৩ পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ অবধি হকের উপর প্রতিষ্ঠিত হাকিকতে বায়াত, দাওয়াত ও জিহাদের পক্ষের শক্তি, খেলাফতের পক্ষের শক্তি, তাওহীদ, রিসালাত, বেলায়াত, ইখলাস ও ঈমানের পক্ষের শক্তি, সমস্ত শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, তাসাউফের পক্ষে শক্তি হতে পেরেছি। খাদেম, মুরিদ, অনুসারী, হক্কানি উলিল আমর, ওলি আউলিয়া, ওলি মুর্শিদ ওনাদের তার তলে অহংকার হিংসা নয়, সকল হাজার কোটি বার
সাইয়্যিদি কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা সুন্নতে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নতে আহলে সুন্নাতুল জামাতের সকল হক্কানি আলিম উলামা ওলি আউলিয়া পীর মাশায়েখ সুন্নতে উম্মতে মুস্তাহসান মুস্তাহাবু জামুল কিয়াম করা তথা দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের 56 আয়াত এবং সহিহ বুখারী 3043 ও 4121 নম্বর হাদিস, মিশকাত 403 পৃষ্ঠা এবং শামসুল হক ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী 5ম খণ্ড 38 পৃষ্ঠা, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকল ওস্তাদ ও আলেমের সনদ, উনি রচিত আকবর আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির হতে লিখিত ফায়সালা হাক্কে মাসাল কিতাবের 7 থেকে 11 পৃষ্ঠা সহ অসংখ্য দলিল ও প্রমাণ। সূরা বাকারা 154, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ ও সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত অগহায়াতুন নবীজি মিলাদ কিয়াম দরুদ ও সালাম শবে বরাত শবে কদর আশুরা মিনাল মুহররম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন সুন্নতি কুরবানি হাত তুলে মুনাজাত করা মাযহাব মানা বাইআত হওয়া পীর মুরিদি করা ইত্যাদি আমলগুলো কে করলো না এ ব্যাপারে আমাদের কোনো ফিতনা ফাসাদ নেই, কারো উপরে জুলুম নেই, কিন্তু 1000 বছর ধরে দলিল সম্মত ভাবে করে আসা সঠিক সত্যিকারের হক আমলগুলো আকীদাগুলোর বিরুদ্ধে ফতোয়াবাজি করে সমাজের শান্ত পরিবেশে অশান্তি সৃষ্টি করে ফিতনাবাজি করা, আপনার শানে দুশমনী ও সূরা বাকারা 191 ও 270 নম্বর আয়াতের ভিত্তিতে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা করা কুফরি বেঈমানির চাইতেও আকবার বড় গুনাহ ফিতনাবাজ হওয়া ও বাতিল 72 ফিরকা হওয়ার আলামত। কোটি কোটি সালাম। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের ভিত্তি এবং মুসনাদ আব্দুর রাজ্জাকের সহিহ মকবুলের হাদিস এবং শামসুল হক ফরিদপুরে অনুদিত সহিহ বুখারী 5ম খণ্ড 2 ও 3 পৃষ্ঠার হাদিস, আশরাফ আলী থানভী লিখিত নসরুদ্দিন কিতাবের 1ম পৃষ্ঠার নূরে মুহাম্মদীর হাদিস, মাদারুন নবুওয়াত হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রচিত হাদিস শরীফের কিতাবের 1ম হাদিস শরীফ নূরে মুহাম্মদীর হাদিস সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টি কুলের মূল সৃষ্টিকৃত নূরের তৈরি বাশার নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদের নবী রাসূল ও ইমাম, সমস্ত সৃষ্টির মূল নূরের নবীজি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকর। দোয়া করে দিবে আমার বাবাজি, হয় উনি না হয় কি বাবা, বাবা চিঠি পত্র দিও না, সময় নেই। এখন যা বলেছি এর মধ্যেই আল্লাহ সন্তুষ্টি হাসিল করে। যে যেটা করবে সেটা তার কোম্পানির ব্যাপার বাবা, এখানে আমরা অযথায় ফেতনা করে কি করবো? ঠিক না ঠিক বলে, যিনি মানবে তিনি আল্লাহর কোরআন সুন্নাহর ভিত্তিতে যতটুকু বলেছি এর মধ্যে যদি বিচার বিশ্লেষণ করে, সে সত্যটা বুঝতে পারবে, মানতে পারবে। এর মধ্যে যদি কোনো কোম্পানি উল্টাপাল্টা কয়, তার জবাব সে দিবে। আমরা মালিকের গোলাম, আর আমরা কোনো কোম্পানির গোলাম হতে চাই না। ঠিক না ঠিক বলে, আমরা কারো প্রশ্ন উত্তর দিয়ে ওই বিষয় বিরুদ্ধে ফেতনা করে বেড়াবে, হ্যাঁ আমার বিরুদ্ধে করেছে, অমুক ভাই আমার বিরুদ্ধে করেছে, কোনো ঠেকা নেই। তো এখানে আমাদের বাবা আব্দুর রাজ্জাক সভাপতি জানাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, আর প্রতিষ্ঠা পরিচালক মুফতি মোহাম্মদ আবু সাইদ, ওনারা একটা মাদ্রাসা দিয়েছে, সুন্নতি মাদ্রাসা। আল্লাহর রাস্তায় ছাত্র দিবেন, আল্লাহ আপনাদের সাহায্য করবেন। আমাদের সুন্নতি যত মাদ্রাসা আছে, হকের দাওয়াতেরই হোক বা রাজার বাগ শরীফেরই হোক, সুন্নতি মাদ্রাসা যেগুলি আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলানো হয়, আল্লাহ এবং রাসূলের পক্ষে কাজ করানো হয়, সুন্নাহ মাথার তালু থেকে পায়ের হাত থেকে মুখ পর্যন্ত সুন্নতে মুজাসসাম নমুনা করানো হয়। আলহামদুলিল্লাহ বলে আমাদের চেষ্টা কি করে মানুষগুলি আল্লাহর ওলি হবে, আল্লাহওয়ালা হবে, দেশ জাতি ইসলামের উপকারী হবে, ক্ষতিকারক হবে না, খেলাফতের পক্ষে শক্তি হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে। এই চেষ্টায় আমাদের কাজগুলি। আপনারা যে এলাকায় সুন্নতি মাদ্রাসা আছে, নবীর পক্ষে হিংসা নয়, অহংকার নয় বাবা, সবাই আল্লাহ সন্তুষ্ট হয়ে থাকার চেষ্টা করুন। ভুল ত্রুটি উঠে আমরা কেউ নয়, ভুল আমাদেরও থাকতে পারে। যদি ভুল হয় আমরা তওবা করব, আমরা ভুল সংশোধন করতে চাই। নবীগণ ভুল না করেই তারা বলেছে আমরা ভুল করেছি, নবী ভুল করে না। আর আমরা তো ভুলের মধ্যে ডুবে থাকি, তাও ভুল স্বীকার করতে চাই না, আমরা আবার কিসের ভুল। এটা শয়তানি কাজ করে, শয়তান নিজেই গুনাহ করবে, গুনাহ করাবে, কাউকে তওবা করতে দিবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ কখনো গুনাহ করেন না, ওলিয়াউল্লাহগুলো গুনাহ থেকে সবসময় মুক্ত থাকার চেষ্টা করেন, কিন্তু তারা প্রতিদিন 100 বার তওবা করে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীতে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে তওবা শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন আমি 70 থেকে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিয়াউদের খাসলত, তওবা বিরোধী হওয়া, বায়াত বিরোধী হওয়া, নৈবাদ শাসনের দুশমন হওয়া তথা বাতিল পরীক্ষার খাসলত। আমরা আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকতে চাই যারা, তারা তওবাতে শরীক হন। খালিস তওবা হবে। পীর যার যার সুন্নতের সবাই, কোন পীর আপনি মানে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি এই কথাটা মনে রাখবেন, আপনি এমন একজন পীর বাছাই করুন যে পীর আল্লাহ এবং রাসূলকে মানে। আপনাকে বুঝতে হবে যে আমার হুজুর আমার আল্লাহ এবং রাসূলের পাগল, আল্লাহ এবং রাসূলকে মানে, অহংকারী নয়, হিংসুক নয়, এমন পীর ধরা আপনার ফরজ। মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রসিয়ত নাম্বার 37 নম্বর রসিয়তে লিখেছেন, হক্কানি একজন পীর ধরা ফরজ কার কাছে? যার কাছে গেলে আল্লাহ এবং রাসূলকে মানার মতো মানা যায়, বাতিল থেকে চেনা যায় এবং নিজেকে সেভ করা যায়। আর যার কাছে গেলে আল্লাহ এবং রাসূলকে মানা যায় না, হিংসা অহংকার বশবর্তী হতে হয়, মিথ্যার আশ্রয় নিতে হয়, জুলুম করতে হয়, অথবা খণ্ডামি করতে হয়, তরিকত শরীয়ত মারিফতের বাইরে যেতে হয়, নামাজ রোজা হকের বিরুদ্ধে যেতে হয়, তাহলে কি করতে হবে? তাকে বাদ দিতে হবে। আরেকজন হক্কানি ওলি বাছাই করা ফরজ, এটা হিংসা নয়, আল্লাহর হুকুম মানা। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নম্বর, কোন হক্কানি পীর যদি ইন্তেকাল করেন, আরেকজন ওলি বাছাই করে তার কাছে বাদ হতে হবে। এটা হলো রসিয়ত নাম্বার 37 মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। এই জন্য আপনাদের বলবো বারবার, যার পীর তারই থাকবে, আপনি তওবা করুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা করুন। আল্লাহ বলেছেন আমি মাফ করব। আবার বলেছেন সূরা বাকারা 222 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর সূরা 2 নম্বর, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন এবং তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদের পবিত্র করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তওবা করুন, খালিস তওবা করে আমরা আমাদের জিন্দেগি আল্লাহ পাকের কাছে তুলে ধরতে চাই। আল্লাহ আমরা ফিরে এসেছি, গুনাহ অনেক করেছি, আল্লাহ আপনি মালিক, আমরা গোলাম, ভুল আমরা করেছি, আল্লাহ আপনি মালিক বলে তো আপনাকে দাবি করতেছি, আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বলেছেন আমার রাসূলের ওসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেতে হবে। হুজুর যদি রিকমেন্ড করেন আমি মাফ করব, সূরা নিসা 64 নম্বর আয়াত। আর যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আমার দিদারে আসেন হায়াতুন নবী, তাহলে তোমরা হক্কানি উলিল আমরের কাছে যাবে, বায়াত হয়ে তওবা করবে। এই তওবাটা আমি নবীর হাতে পৌঁছায় দেব, তোমাদের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে সেই সিস্টেম রক্ষা করতে হবে। কোরআনের আইন সুন্নাহর আইনের পক্ষেই আছে হক্কানি ওলিগণ, ওলিয়া উলিয়াগণ, আহলে সুন্নাত জামাতের মানুষগণ। কিন্তু কোরআন সুন্নাহর বিরোধী বলে প্রচার করে নিজেদের বাতিলটা প্রচার করার চেষ্টা করবেন না, আল্লাহ পাক নারাজ হবে। সবাই খালিস তওবা নিয়ত করুন, গায়ে হাত দেন, বাম স্তনে দুই আঙ্গুল নিচে করবেন মাকাম, সেদিকে খেয়াল করে একেবারে পবিত্র মনে মালিকের কাছে ধরা দেন। আল্লাহ নিজে ধরার আগে যদি আপনি ধরা দেন, আপনার জীবন সাকসেস। আর আল্লাহ ধরলে আর বাঁচার উপায়, দুনিয়াতেও ধ্বংস হতে হবে, আখেরাতে জাহান্নামে যেতে হবে। এই ধরা খাওয়ার আগেই মালিকের কাছে ধরা দেন, ও আল্লাহ আমি ধরা দিচ্ছি, আপনি মাফ করে দেন। সবাই পড়ুন আমার সাথে, কলবের মাকাম বাম স্তনে দুই আঙ্গুল নিচে, সেদিকে খেয়াল করে মালিক মুখী হন, কারো মুখী না, আল্লাহ মুখী হবে।
মুশরিকীনের মধ্যে সুকসাসের মধ্যে আল্লাহ মালিক আমাদের হুকুমদাতা সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জোরে পড়েন ধীরে পড়েন মালিক দেখবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম আয় আমার আল্লাহ পাক আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা যাহির বাতিল ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে নফসের তাড়নায় শয়তানের প্রবঞ্চনায় রক্তের গরমে বাতিল ফেরকার ওয়াসওয়াসায় যৌবনের তাড়নায় যত প্রকার জানা অজানা শিরক বিদআত কুফর হারাম নাজায়েজ মাকরুহ জুলুম অন্যায় অবিচার এবং হক পরিবার বান্দাগণের হক নষ্ট করে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে সকল গুনাহ হতে তওবা করছি আয় আল্লাহ পাক আপনার হাবিব নূর নবী হায়াতুন নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় মহব্বতে তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুলের মুহূর্তে ওলি আউলিয়াগণের সাথে মুসাফিরগণের সাথে নিষ্পাপ মাসুম তালেবে ইলম শিশুদের সাথে হক্কানি আলিম উলামা ও মুরব্বিদের সাথে হালাল রুজি খান দোয়া কবুল হয় দেশ বিদেশে হারাম মুক্ত রেডিও লাইভে থাকা আমাদের সম্মানিত আম্মা জান মা বোনদের সাথে আমাদের তওবা কবুল করুন আমাদের গুনাহ মাফ করুন গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আয় আল্লাহ পাক আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টা সকল নেক আমল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নামাজ রোজা হজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবী মদতপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি জীবন দান করার ওয়াদা করেছেন আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জান্নাতুল ফেরদৌসে সাথী বানানোর ওয়াদা করেছেন সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে মিলযোগ্য খাঁটি ইসলাম আসল ইসলাম পবিত্র কুরআন শরীফ হাদিস শরীফ ইজমা ও কিয়াসে নিয়ামত পূর্ণ ব্যাখ্যা শরীয়ত তরিকা হাকিকত মারিফত তাসাউফে ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত হানাফি মাযহাবের ভিত্তিতে তাওহীদ রিসালাত বিলায়াত ইখলাস ও ঈমানের ভিত্তিতে খাঁটি ইসলাম আসল ইসলাম ঈমান আমল আকীদা মেনে চলা পরিপুষ্ট হওয়া মানসিক এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নেতৃত্বে যদি হয় হাকিকতে বায়াত হাকিকতে দাওয়াত হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর দেশ জাতি ও ইসলামের ক্ষতি মুক্ত উপকার যুক্ত জুলুম মুক্ত হারাম মুক্ত খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাইআত হচ্ছি
আপনার পবিত্র কোরআন ও সুন্নাহর হুকুমের কাছে, আইনের কাছে বিক্রি হচ্ছি উপর হাত। সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত শরীফে দলিলের ভিত্তিতে ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিদ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, ওসিলা প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলা ভুক্ত হাত বাই হাত আলহাজ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি মুজাদ্দিদ জামান রহমতুল্লাহি আলাইহি, ওনার হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত, ওসিলা প্রাপ্ত সকল তরিকা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমাদের তওবা ও বায়াতের হাত বাই হাত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক হাতের সাথে, তওবার সাথে, বায়াতের সাথে মিলিয়ে দিন, আপনার কুদরতের কাছে কবুল করে নিন। আমিন ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন ওয়া হুরমাতি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহি ফাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাবারা, পাঁচান পাঁচে কি শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে আল্লাহ শব্দ কন্টিনিউ থাকবে, ওযু গোসল না থাকলেও মানুষের দিন সবসময় পবিত্র। আল্লাহ নিঃশ্বাসের ভিতরে আল্লাহ শব্দ। এভাবে যদি আপনি থাকতে পারেন, যেখানে থাকেন, যে অবস্থা থাকে, মৃত্যু হবে জান্নাতি মৃত্যু ইনশাআল্লাহ। প্রতিটা মুহূর্তে আল্লাহর গয়ব মত আপনার সাথে থাকবে। আর দিনে রাতের মধ্যে কমের পক্ষে 100 করে 200 বার দরুদ শরীফ, 100 করে 200 বার আস্তাগফিরুল্লাহ এবং 100 করে 200 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কমের পক্ষে, বেশি পারলে আলহামদুলিল্লাহ বেশি ভালো। এটা কন্টিনিউ করুন। আর নামাজ হজ জাকাত সব আমল করুন। মা বাবার খেদমত করুন, সন্তান হক আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, মেয়েরা স্বামীর হক আদায় করুন। কার ক্ষতি করবেন না, হিংসা, অহংকার, বিদ্বেষ, লোভ, মিথ্যাচার, শয়তানের বদগুণ ধরবেন না। ইনশাআল্লাহ আপনি যে পীরের মুরিদ, ওই পীর যদি আল্লাহর ওলি হন, ওনার সাথে আল্লাহ পাক নবীজির জান্নাতের সাথী বাড়া দেবে ইনশাআল্লাহ। বলেন, আমরা সেই আকীদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মা ইনফাদা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এখন দোয়ার দায়িত্ব দিছি আমার বাবাকে। আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা শরীফ 1 বার, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ সওয়াব হয়। সূরা ইখলাস 3 বার, যে কোনো দরে সে 5 বার পড়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আপনার দয়া দিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে আপনার বান্দা এই রাইস মিলের মালিক আমার বাবাজি হাজী সাহেব বড় কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ কত টাকা খরচ করেছেন, আল্লাহ বুখারীর হাদিসে আপনি জানিয়ে দিয়েছেন মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল।
এই উত্তম আমল সবাই করতে পারে না, যাকে আপনি কবুল করেন সে করতে পারে। আল্লাহ আপনার বান্দা মানুষকে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করেছেন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ এই পবিত্র ঈদ মিলাদ উপলক্ষে আজকের আয়োজন মাহফিল মিলাদ শরীফ কি অংশের আয়োজন করেছেন। সমস্ত হাদিয়াত আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি বেয়াদবি গুস্তাখি যদি থাকে ক্ষমা চাই, মাফ করে দিয়ে হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। আল্লাহ পাক নবীজির আলাওলাদ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সমস্ত তাবিঈন তাবিঈন মুস্তাহিদিন চার মাযহাব ইমামগণ অনুসারীগণ চার তরিকার পীরের পীর অনুসারীগণ আল্লাহ तमाम আম্বিয়া ইসলাম থেকে শুরু করে সকল ফুরফুরা শরীফ মেদিনীপুর জয়নপুর শশিনা কদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া সানাবাদ আহমদাবাদ সোনাকান্দা ফুলতলি আল্লাহ পাক বাংলার জমিনে যারা শাহজালাল শাহপরান সমদ্দুম মাইশর বলকি খানদান আলী রহমাতুল্লাহ আজমাইন যারা এই বাংলার জমি হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন, তাই তো আজকে আমরা মুসলমানের মর্যাদা পেয়েছি। আল্লাহ তাআলা পীর মাশায়েখ যদি এসে কলেমা না পড়াতো আজ আমরা হিন্দু হয়ে ঘুরতাম। এই মহাসত্য কথা পীর মুরিদি বিরোধী বাতিল ফিরকার মৌলভী মুন্সি এবং তাদের অন্ধ পূজারী নফসের গোলাম অনুসারী গুলোকে বুঝবার তৌফিক দিন। হক্কানি ওলি আউলিয়া স্বীকার করে বেঁচে থাকা ঠিক যেন গাছের গোড়া কেটে দিয়ে আগাই বেঁচে থাকার নামান্তর মালিক আপনি দয়া করে সকল ওলিদের বিরোধী থেকে আমাদের রক্ষা করেন। আল্লাহ ওলিয়া আউলিয়াদের রূহ মুবারক হাদিয়া পৌঁছিয়ে দেন। ওনাদের রূহানি ফয়েজের তাওয়াজ্জুতে আপনার খাস মহব্বত মারিফত নিসবত তাআল্লুক এবং আমাদেরকে সঠিক ফয়েজ তাওয়াজ্জু আপনি নসিব করেন। মারিফত তরিকত হাইকত শরীয়ত সমস্ত তাসাউফের জ্ঞানে আমাদেরকে জ্ঞানান্বিত করেন। আল্লাহ ইলমু জাহির বাতিন আল্লাহ ইলমু শরীয়ত হাইকত মারিফত পাশাপাশি ইলমি লদুন্নি আপনি দয়া করে আমাদের দান করেন। ইলমুল লুগাত ইলমুল বালাগাত মানতিক ফাসাহাত ইলমুল আদব আল্লাহ পাক ইলমুল মানতিক যত রকমের ইলম রয়েছে আপনার দয়া দিয়ে আমাদের সকলের অন্তরের মধ্যে সকল ইলম আপনি ঢেলে দেন। মালিক এমন ভাবে কথা বলার তৌফিক দেন যেই কথাতে আপনি খুশি হয়ে লক্ষ লক্ষ মানুষের ভিতরে হেদায়েতের আলো ঢেলে দিবেন। এমন কথাগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন, মুক্তি দেন যে কথাগুলি শুনলে মানুষের ঈমান নষ্ট হতো দূরের কথা, একটু সৎ পথ হক পথে সরে যাওয়ার সম্ভাবনাও থাকবে। এমন ধরনের অভিশপ্ত কথা থেকে আমাদের দিলকে, ব্রেনকে, দেহকে, মুখকে আপনি দয়া করে পবিত্র রাখেন। মালিক ও আল্লাহ আমাদের কার দরদে মা হেরে গেছে, বাবা হেরে গেছে, ভাই বোন আত্মীয় স্বজন হেরে গেছে, আমাদের মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান দেশ বিদেশে এবং আমাদের সকল মাতৃকুল পিতৃকুল আল্লাহ আজকে হাজী সাহেব বাবা সহ আমার মুরব্বিয়ে কেরাম তাদের আপনজন মাতৃকুল পিতৃকুল বক্তা শ্রোতা আয়োজনকারী এলাকাবাসী সকলের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল যত গ্রামবাসী নগরবাসী থানাবাসী জেলাবাসী দেশবাসী নগরবাসী শহরবাসী বন্দরবাসী যেখানে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, লাওয়ারিস হোক, ভিক্ষুক হোক, বাচ্চা হোক, জানতে চাই না, তাদের সকলের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ হাজী সাহেব বাবার আপনজন যারা কবরবাসী পুরাই সান্তাহার এরিয়া, আল্লাহ পুরা নওগাঁ জয়পুরহাট বগুড়া, আল্লাহ পুরা দমদিঘি থানায় যত মুসলমান মহিলা পুরুষ যারা কবরে শুয়ে আছেন ঈমান নিয়ে, সকলের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। বিশেষত আল্লাহ বাম পাশে আমার বাবাজি মুরব্বী তার মার জন্য দোয়া চান। অসুস্থ মা মৃতবত পড়ে রয়েছে বিছানায়, তার আম্মা সহ যত মানুষ আমরা অসুস্থ আছি, আমাদের আপনজন অসুস্থ আছে, আপনার দয়া দিয়ে যদি মঙ্গল হয় নেক হায়াত বাড়িয়ে দেন, সুস্থ জীবন দান করেন। আর যদি হায়াত বাড়িয়ে দেওয়া মঙ্গলজনক না হয়, আপনার দয়া দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেবেন। আমাদেরকে বেঈমান বানাবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ শয়তানকে সুযোগ দিয়ে ঈমান কেড়ে নেওয়ার কোন সুযোগ দেবেন না। মালিক সকল রোগীদেরকে সুস্থ করে দেন,
অসুস্থ রোগীদের সুস্থতা দেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দেন, শ্রমিক মজুরদের শ্রমিতে বরকত দেন, কৃষিজীবীদের কৃষিতে বরকত দেন। মানে খরিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ওসিলায় আমাদের সকলের নেক হায়াত বাড়িয়ে দেন, মৃত্যু পর্যন্ত আপনার এবং আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করার তৌফিক দেন, মজবুত থাকার তৌফিক দেন। মালিক মৃত্যু পর্যন্ত আমাদেরকে সুস্থ জীবন দান করবেন, এত বড় পরীক্ষায় ফেলবেন না, এত হত দরিদ্র বানাবেন না, এতদিন হাসপাতাল ক্লিনিকে আপনজনদের কাছে অসুস্থ করে বারেন করে ফেলে রাখবেন না। যে অবস্থায় আপনার দয়ার মুতাজ না হয়ে মানুষের মুতাজ হতে হবে, যে অবস্থা ইমান হারা হওয়া তো দূরের কথা, একটু আপনার সন্তুষ্টিতে সরে যাওয়ার সম্ভাবনাও থাকবে, ওই সময় আসার আগে আপনার দয়া দিয়ে আপনার সন্তুষ্ট আপনার হাবিবের সন্তুষ্টিপূর্ণ ভাবে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেবে। মালিক জীবন ভর আমরা গুনাহ করেছি, আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের আশ্রয় চাই, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দেন, গুনার জায়গাগুলো নেকিতে পরিবর্তন করে বিদায় দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নিন, আল্লাহ সকলের নেক আশা পূরণের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ আমার বাবার নেখাত বাড়িয়ে দেন, তার সন্তানগুলোকে আল্লাহ আপনার পক্ষে নবীজির পক্ষের সৈনিক বানাই দেন। আল্লাহ আমার ভাইগুলোর মন বড় ভালো, কিন্তু এক সময় বাতিলদের চক্রান্তে পড়ে নিজের বাবার সত্য ইসলাম বিরুদ্ধে চলে যায়। আমার ভাইগুলোকে দয়া করে আমার বাবার আদর্শে আপনার এবং আপনার হাবিবের আদর্শের প্রতীক বানাই দেন। মালিক যারা হাত তুলেছি, আল্লাহ কখন মরণ হবে জানি না, হতে পারে আজকেই জীবনের শেষ মুনাজাত, হতে পারে আজকেই জীবনের শেষ তওবা। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমাদের মৃতদেহটা আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে বের করবে, 3 টুকরা সাদা কাপড়, মার্কিনের কাপড় যা দুনিয়ার কোন ফকিরও পরে না, 3 টুকরা সাদা কাপড় শরীরের সাথে বেঁধে দিয়ে 3টি বাঁধন দিয়ে আসামি বানায়া 4 জন 4 কাঁধে অসহায়ের বেশে ওই বাঁশ বাগান পুকুর পার বাঁশের ঝাড় শিয়াল কুকুরের আড্ডাখানায় একা একা ফেলে দিয়ে চলে আসবে আখিরাতের সফরে। কেমনে থাকবো আল্লাহ কবরের, কবর থেকে ইয়াউমে মাশার পর্যন্ত সকল মঞ্জিলগুলোতে আপনার খাস রহমতে আমাদের নিগাহবানি করবেন। আল্লাহ আপনার দয়া দিয়ে মেহেরবানি করে আমাদেরকে মরণের দিন লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আপনার কুদরত দিয়ে আমাদের দিলে মুখে তাওহীদুল রিসালাতের কালিমাতুত তাইয়্যিবা জারি করে দিবেন, কালেমা শাহাদা জারি করে দিবেন, জিকির জারি করে দিবেন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ জারি করে দিবেন। নবীজির চেহারা মুবারক দেখতে দেখতে নবীজির জান্নাতুল ফেরদৌসের মেহমান, ওনার জান্নাতুল ফেরদৌসের সাথী হিসেবে ঘোষণা না দিয়ে আমি এবং আমার একজন ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান দেশ বিদেশের একজন মুসলমানকেও দয়া করে আপনি কবরে নেবেন না, দয়া করে কবরে নেবেন না, দয়া করে কবরে নেবেন না। আল্লাহ বাংলাদেশ সহ সারা দুনিয়ার মধ্যে ইমাম মাহদীর নেতৃত্বে যদি হয়, আপনার দয়া দিয়ে হাকিকতে বায়াত দাওয়াত ও জিহাদ ভিত্তিক সত্যিকারে খেলাফত আর মিনহাজুন নবুওয়াত কায়েম করে দেন। আল্লাহ পাক মেহেরবানি করে যতদিন খেলাফত কায়েম না দিয়েছে, সমস্ত খেলাফতের পক্ষে, ইমাম মাহদীর পক্ষে, আপনার পক্ষে, আপনার হাবিবের পক্ষের সৈনিক হিসেবে আমাদের কবুল করুন, আমাদের জান মাল শ্রম আপনার পক্ষে ব্যয় করুন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে, সারা দুনিয়াতে গণতন্ত্রের প্রহসন চলবে। ও আল্লাহ, কে কোন দল করে, কে কোন ধর্ম মানে জানতে চাই না। আলিমুল গায়ব আল্লাহ আপনার কাছে সুপর্দ করছি বারবার, প্রতি তাহাজ্জুদে, প্রতি জুমাতে, প্রতি মাহফিলে একটি আবেদন, ওই মানুষগুলোকে বাছাই করে দেশ
বিদেশের ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সকল সেক্টরের দায়িত্ব খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই মানুষগুলোকে দান করুন, যাদের কাছে দেশ, জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ ঈমান, আমল, ইখলাস, সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। এমন ধরনের মানুষগুলোকে আলিমুল গায়ব আল্লাহ খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাছাই করে করে দেশ বিদেশের দায়িত্ব অর্পণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعدان الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاتل وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. আমার বাবারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, বাড়ি বাড়ি পৌঁছায় খেতে গয়বে মদত বাড়িতে পৌঁছায় দেবেন। রাস্তাঘাট আসমাই বালা জমি বালা মানব শয়তান জিন শয়তানের শয়তানি থেকে আপনার দয়া দিয়ে হেফাজত করবেন। وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله